কারো সাথে কথা বলার ইচ্ছে থাকা চাই। সময় তো এমনিতেই পাওয়া যায়। জীবনে আফসোস করা ছেড়ে দিন, বরং এমন কিছু করুন যাতে যে আপনাকে ছেড়ে গেছে সে আফসোস করে। এমন মানুষদের থেকে সাবধানে থাকবেন যারা সামনে আপনার সাথে আছে আর পেছনে আপনার বিরুদ্ধে। মাঝে মাঝে বুঝতে পারি না যে ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় খারাপ খেলা কেন খেলে। কত আফসোসের বিষয়, যখন কোথাও বিশ্বস্ততার কথা ওঠে তখন আমরা মানুষরা কুকুরের উদাহরণ দিই। যে মানুষ আপনার কথার মূল্য বোঝে না তার জন্য নীরবতাই হলো সবচেয়ে ভালো উত্তর। যখন আপনি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেন তখন আপনি তার চোখে নিজের গুরুত্ব হারাতে থাকেন। কিছু কথা এমন হয় যা বলনেওয়ালা তো ভুলে যায়, কিন্তু যে শোনে তার মনে তীরের মতো বিঁধে থাকে। যেসব ঘরে মস্তিষ্কের শাসন চলে সেখানে সম্পর্ক হেরে যায়। যারা চুপ থাকে তারা দুর্বল হয় না, তারা শুধু প্রতিবার কথা বলে দেখে নিয়েছে যে কোনো লাভ নেই। মনের দিক থেকে ভালো মানুষরা বুদ্ধিমান হওয়ার পরও ধোঁকা খায়, কারণ তারা অন্যদেরও নিজেদের মতো ভালো বলে বিশ্বাস করে ফেলে। আমি কখনোই ছেড়ে দেওয়া শিখিনি, কিন্তু যেতে দেওয়াটা আমি খুব ভালো করেই জানি। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন আমরা নির্দোষ হই আর তবুও আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। সবাই তো মানুষ, তবে পার্থক্য শুধু এতটুকুই যে কেউ আঘাত দেন, আবার কেউ সে আঘাত সারিয়ে তোলে। কাউকে নিজের জীবন থেকে চলে যেতে দেওয়া প্রাণ দেওয়ার চেয়েও বেশি কষ্ট দেয়। এখন তো কষ্ট সহ্য করার একটা অভ্যাসই হয়ে গেছে। এখন আর কারো সাথে কষ্ট ভাগ করে নেওয়ার প্রয়োজনই পড়ে না। এমনটা জরুরি নয় যে জীবনের সব কিছু পাওয়াই যাবে। কিছু মানুষ না পেয়েও শেষ নিঃশ্বাস পর্যন্ত হৃদয়ে স্পন্দিত হতে থাকে। সম্পর্ক রাখতে চাইলে ভালো কথা বলতে থাকুন, আর শেষ করতে চাইলে সত্যিটা বলে দিন। আজকের যুগে স্বার্থ ছাড়া তো কেউ কথাও বলে না, তাহলে সঙ্গ আর কি দেবে? কারো কাছে খুব বেশি আশা করবেন না। যার প্রতি যত বেশি মায়া থাকে সেই সবচেয়ে গভীর আঘাত দেয়। মানুষ বলে জীবন বাঁচার জন্য আপনজনদের প্রয়োজন হয়, কিন্তু আমার মনে হয় আপনজনদের নয়, আপনত্বের প্রয়োজন হয়। যাদের আমার অবস্থা জিজ্ঞেস করারই সময় নেই, তাহলে আমি কিভাবে বলি যে তারা আমার আপন? নিজেকে এতটাই বদলে ফেলুন যেন আপনাকে খুব ভালোভাবে চেনা মানুষদের কাছেও আপনি অচেনা হয়ে যান। বয়সের সাথে সাথে যখন অভিজ্ঞতা হয়ে যায় তখন আর যায় আসে না যে পৃথিবী আপনার সাথে চলছে নাকি বিরুদ্ধে। তোমার কাছে একটা অভিযোগ আছে হে জীবন, তুমিও আমাকে কম কষ্ট দাওনি। মাঝে মাঝে উত্তর দেওয়ার চেয়ে চুপ থাকাই ভালো, কারণ যে উত্তর আমরা দিতে পারি না সেই উত্তর সময় দিয়ে দেয়। আমি নিজেকে আয়নায় দেখলাম আর বুঝতে পারলাম যে সত্যি সত্যি কাঁধে দায়িত্ব এলে চেহারার রূপ বদলে যায়। জীবনটাও কত অদ্ভুত হয়। হাসলে মানুষ জ্বলে, মন খারাপ করে থাকলে হাজারো প্রশ্ন করে। খারাপ সময়েই আসল সত্যিটা জানা যায়, না হলে মানুষ তো শুধু কথাতেই আপন ছিল। এখন তো আনন্দ পেলেও ভয় লাগে যে না জানি এই আনন্দের কী দাম চোকাতে হবে। সম্পর্ক এমন হওয়া উচিত যা আমাদের আপন করে নিতে পারে, যা আমাদের প্রতিটি দুঃখ বুঝতে পারে। যদি প্রবল বৃষ্টিতেও হেঁটে থাকেন তবুও যেন বৃষ্টির পানির মাঝে আপনার চোখের জল চিনতে পারে। একটা দম বন্ধ করা অনুভূতি হয় যখন কেউ হৃদয়ে তো থাকে কিন্তু সাথে থাকে না। প্রতিটি মুহূর্ত মন খুলে বাঁচুন, এই জীবন ভরসা করার যোগ্য নয়। ধন সম্পদ তো বংশানুক্রমেও পাওয়া যেতে পারে, কিন্তু পরিচিতি নিজের চেষ্টাতেই তৈরি করতে হয়। কষ্টের উত্তরকে খোঁজে মানুষ তো শুধু প্রশ্ন করে। মনের দিক থেকে পরিষ্কার হওয়াটাও আজকের যুগে একটা অপরাধ, কারণ প্রত্যেকটা মানুষ শুধু আপনার ভালোত্বের ফায়দা লোটার চেষ্টা করে। যে মানুষ একা কেঁদে চুপ হতে আর নিজের কষ্ট লুকাতে জানে সে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। বাস্তবতা অন্যরকমই হয়, হাসি মুখের সব মানুষ সুখী হয় না। জীবনের অভিজ্ঞতা একটা কথা শিখিয়েছে যে সবচেয়ে গভীর আঘাত কোনো আপনজনই দিয়েছে। আমি ভালো হয়েও দেখেছি মানুষ তখনও খারাপই বলে। আপনি সম্পর্ক তৈরি করেই বা কী করবেন যখন সামনের জনের তা টিকিয়ে রাখার ইচ্ছাই নেই? যদি কেউ আপনাকে ছাড়া খুশি থাকে তবে তাকে খুশিই থাকতে দিন। তার পেছনে বেশি ঘুরে নিজের আত্মসম্মানকে কখনোই হারাবেন না। আগে নিশ্চিত হয়ে নিন যে বিশ্বস্তকে, বেঈমানকে তা তো সময়ই বলে দেবে। যখন ভাগ্য সাথ দেয় না তখন বুঝে নেবেন যে কেবল আপনার পরিশ্রমই আপনার সাথ দেবে। কাউকে মন উজাড় করে ভালোবাসুন, কিন্তু অভ্যাস বানাবেন না, কারণ অভ্যাস বদলাতে গিয়ে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। সত্যিটা সবসময় নীরব থাকা মানুষের ভেতরেই পাওয়া যায়। মিথ্যেবাদীরা তো সবসময় চিৎকার করে। একটা কথা সবসময় মনে রাখবেন, কারো সামনে কাকুতি মিনতি করলে সম্মানও পাওয়া যায় না আর ভালোবাসাও না। তাই নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখুন। ভাগ্যে থাকলে সে নিজে এসেই আপনাকে পাবে। জীবনে এগিয়ে যেতে হলে বধির হয়ে যান,
কারণ বেশিরভাগ মানুষের কথাই মনোবল ভেঙে দেওয়ার মতো হয়। সম্পর্কের ভিড়ে সবচেয়ে বিপজ্জনক তারা যারা স্বার্থ ফুরিয়ে গেলেই অচেনা হয়ে যায়। মানুষের যেখান থেকে ভালোবাসার সবচেয়ে বেশি আশা থাকে, সবচেয়ে বেশি কষ্ট সে সেখান থেকেই পায়। মাঝে মাঝে সৃষ্টিকর্তা নিজেই সম্পর্ক ভেঙে দেন যাতে জীবনটা নষ্ট না হয়ে যায়। নিজের জন্য বাঁচুন, দুনিয়া তো এমনিতেই স্বার্থপর। আমরা যদি পাওয়ার ইচ্ছা রাখি তাহলে চেষ্টাও আমাদেরই করতে হবে। প্রত্যেকের খুশি যদি প্রত্যেকে সহ্য করতে পারত, তবে আজ সারা পৃথিবী খুশি থাকত। জীবনে কেউ বিশেষ নয়, প্রয়োজনের সময় যে সাথ দেয় সেই আসল আর বিশেষ। মন থেকে সব সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে দেখেছি, ধোঁকা ছাড়া আর কিচ্ছু মেলে না। নিজের ভালোত্ব প্রমাণ করতে যাবেন না, সময় নিজেই মানুষকে আপনার মূল্য বুঝিয়ে দেবে। তার সামনেই কাঁদুন যে চোখের জলের কষ্ট বুঝতে পারে। দোয়া তার থেকেই নিন যে মন থেকে দোয়া দিতে পারে। আর সম্পর্ক তার সাথেই রাখুন যে সম্পর্কের মূল্য বোঝে। তারা আমাকে হারাতে ব্যস্ত, যাদের কাছে আমি জিততেই চাই না। সম্পর্ক যেটাই হোক না কেন, পাসওয়ার্ড একটাই হয়, বিশ্বাস। মাঝে মাঝে আপনজনরাই আপনজনদের এমন তামাশা বানায় যে তারা আপন ডাকানোর যোগ্যই থাকে না। কিছু মানুষ আপনাকে ঘৃণা করতে শুরু করে কারণ আপনার সত্য কথাগুলো তাদের কাছে তেতো লাগে। পরিষ্কার মনের মানুষরা প্রায়ই ধোঁকা খায়, কারণ তারা সবাইকে নিজের মতোই মনে করে। যারা আপনাকে বোঝে না তাদের বোঝানোর চেষ্টা করবেন না। সমুদ্র নোনতা তা নোনতাই থাকবে, তাতে চিনি মেশাতে যাবেন না। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার নিজের আপনজন। চেহারা দেখে নয়, চরিত্র দেখে জীবনসঙ্গী খুঁজবেন, কারণ শেষ বয়সে সুন্দর চেহারা নয়, বরং মানুষের ভরসাই কাজে আসে। এমনটা জরুরি নয় যে মানুষ বদলে গেছে, কে জানে, হয়তো সে জীবনের কোনো জটিলতায় ফেসে আছে। কোনো সম্পর্কই একজনের চেষ্টায় নয়, দুজনের অংশীদারিত্বে টিকে থাকে। স্পষ্টভাষী মানুষ একটু কড়া হলেও ধোঁকাবাজ হয় না। আমি দামি পোশাকে সস্তা মানুষ আর সস্তা পোশাকে দামি মানুষ দেখেছি। এখানে সবাই সুখের খোঁজে দুঃখী। আমার ওপর বিশ্বাস নেই, ব্যাস এ কথা বলেই মানুষ ধোঁকা দিয়ে যায়। টাকা আছে তো বুঝবেন আপনি বিশ্বস্ত, না হলে আপনি বেকার। জীবনের সব কিছু পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দেওয়া উচিত। সময়ের সাথে বদলে যান, অথবা সময়কে বদলাতে শিখুন। বাধ্যবাধকতাকে দোষ দেবেন না, সব পরিস্থিতিতে চলতে শিখুন। আপনি যতই ভালো হন না কেন, আপনি যদি ভুল জায়গায় থাকেন তবে আপনি মূল্যহীন। মানুষ ভুল প্রমাণিত হলে ক্ষমা চায় না, বরং আপনাকে ভুল প্রমাণ করতে নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। বিশ্বাস করুন, ঈশ্বরের সিদ্ধান্ত আমাদের ইচ্ছার চেয়েও বহু গুণ ভালো হয়। অহংকারের জন্য নয়, বরং আত্মসম্মানের জন্য জীবনে কিছু মানুষের সঙ্গ ছেড়ে দিতে হয়। যে সময়টা পেয়েছেন সেটাকেই সুন্দর করে তুলুন। যদি ভালো সময়ের অপেক্ষায় থাকেন তবে পুরো জীবনটাই কম পড়ে যাবে। নিজের সম্পর্ককে এমন একটা তালার মতো বানান যা হাতুড়ির আঘাত সহ্য করতে রাজি, কিন্তু অন্য কোনো চাবি দিয়ে খুলতে রাজি নয়। বিশ্বাস করুন, যে মানুষ আমার মন থেকে নেমে গেছে সে বেঁচে থেকেও আমার জন্য মরে গেছে। যারা যেতে চায় তাদের পথ ছেড়ে দিন, আটকে রাখলে মাথায় উঠবে। বলার মতো তো অনেক কথাই থাকে, কিন্তু আসল শান্তি চুপ থাকার মাধ্যমেই পাওয়া যায়। প্রতিটি মূল্যবান জিনিস তোলার জন্যই ঝুঁকতে হয়। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদও এগুলোর মধ্যেই একটি। যদি কোনো স্বার্থপর মানুষ আপনার কদর না করে, তবে তার থেকে দূরে সরে যাওয়াই ভালো। উন্নতির দৌড়ে তারই জোর চলে যে রাস্তা বানিয়ে ভিড় থেকে বেরিয়ে আসে। দুমুখ মানুষদের চিনতে হয় না, সময় এলে তারা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দেয়। দুঃখ কখনো বলে কয়ে আসে না, তাই জীবন আজ যেমনই হোক তাকে আনন্দের সাথে বাঁচুন। পৃথিবীতে সেই মানুষরাই আমাদের দিকে আঙুল তোলে যাদের আমাদের ছোঁয়ার যোগ্যতা থাকে না। নিজের জন্য কথা বলা শুরু করেই দেখুন। যারা নিজেদের আপন দাবি করে তারা যদি আপনার সাথে কথা বলা বন্ধ না করে দেয় তো বলবেন। মানুষকে ঠিক ততটুকুই জানান যতটুকু তাদের জন্য জরুরি, তার বেশি নয়। এই দুনিয়া টাকাওয়ালাদেরই তোষামত করে সাহেব, না হলে আত্মীয় স্বজন তো ভিখারিদেরও থাকে। মাঝে মাঝে কিছু হওয়ার আগেই আপনার অপমান হওয়াটা জরুরি। যদি কেউ আপনার কথা না বোঝে তবে তাকে বোঝাতেই যাবেন না, কারণ কিছু কথা এমনি বোঝা যায় না, নিজের ওপর দিয়ে গেলে তবেই বোঝা যায়। মাঝে মাঝে মানুষ এতটাই দুর্ভাগা হয় যে পাওয়া জিনিসও সে নিজের করে পায় না। ভরসা যদি নিজের ওপর থাকে তবে তা আপনার শক্তি, আর যদি অন্যদের ওপর থাকে তবে তা আপনার দুর্বলতা। কখনোই ঈশ্বরের ভরসায় বসে থাকবেন না, কে জানে হয়তো তিনি আপনার ভরসায় বসে আছেন। মানুষের স্বভাব কত অদ্ভুত হয়, সে স্মৃতিচিহ্নগুলো যত্ন করে আগলে রাখে কিন্তু মানুষটাকেই হারিয়ে ফেলে। আপনি কেমন পরিস্থিতিতে বেঁচে আছেন তাতে কারো কিছুই যায় আসে না, আপনার পরিস্থিতি আপনাকেই বদলাতে হবে।
ভালো মানুষ কখনোই স্বার্থপর হয় না, সে শুধু সেই মানুষদের থেকে দূরে সরে যায় যারা তার মূল্য বোঝে না। কে বলে একাকিত্ব ভালো নয়? এটা নিজের সাথে দেখা করার একটা দারুণ সুন্দর সুযোগ দেয়। সুখ আছে কিন্তু শান্তি নেই, এমন হলে বুঝে নেবেন আপনি ভুল করে সুবিধাকে সুখ মনে করছেন। ইস, তুমি যদি কখনো বুঝতে পারতে, আমি বদলাচ্ছি না, শেষ হয়ে যাচ্ছি। ধোঁকা খেতে ভয় লাগে, তাই একাকিত্বের সাথেই ভালোবাসা। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। দুঃখ নয়, বরং সুখের স্বপ্নগুলোই আমাদের সবসময় দুঃখী করেছে। কিছু বলার আগে একটু ভেবে নেবেন, কারণ সামনের শ্রোতাও একজন মানুষই। ওপরওয়ালাকে ধন্যবাদ এই জন্য যে তিনি আমাকে কষ্ট সহ্যকারীদের দলে রেখেছেন, কষ্ট দাতাদের দলে নয়। আমরা লাখো গুণে খারাপ, অন্তত তুমি তো ভালো হও। সৃষ্টিকর্তা কিছু সম্পর্ক নষ্ট করে দেন যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়। কারো ওপর খুব বেশি রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। সময় পেরিয়ে যাওয়ার পর প্রায়ই এই অনুভূতিটা হয় যে মুহূর্তটা পেছনে ফেলে এসেছি সেটাই ভালো ছিল। মিথ্যার গতি যতই দ্রুত হোক না কেন, গন্তব্য পর্যন্ত কেবল সত্যই পৌঁছায়। কর্মের হিসাব খুব গভীর হয়, যে গর্ত খোঁড়ে সে আজ হোক বা কাল তাতে অবশ্যই পড়ে। সম্পর্ক এমন হোক যা আত্মার সাথে বাঁধা, কারণ মন তো প্রায়ই ভরে যায়। যে যতটুকু তোমার, তুমিও তার ততটুকুই থাকো। হৃদয়ের বেশি দাসত্ব করলে সম্মানের নিলাম হয়ে যায়। ভাবিনি যে বাঁচার জন্য কষ্টগুলো সামলাতে হবে, হাসলে সেই হাসির ঋণও শোধ করতে হবে। যখন কেউ কথা বলা ছেড়ে দিয়ে শুধু শুনতে শুরু করে, তখন বুঝে নেবেন আপনি সেই মানুষটিকে হারিয়ে ফেলেছেন। আপনি যতই ভালো হন না কেন, এমনটা কখনোই হবে না যে আপনার ওপর সবাই খুশি থাকবে। জীবনে এতটাই মজবুত হন যেন তৃষ্ণা ছাড়া অন্য কেউ আপনাকে কাঁদাতে না পারে। জীবন অনেক ছোট, তাই কোনো মানুষের পেছনে দৌড়ানোর চেয়ে বহু গুণ ভালো নিজের স্বপ্নগুলোকে পূরণ করা। জীবনের এই সফরে রাস্তা কোথায় শেষ হয়? গন্তব্য তো সেখানেই যেখানে আকাঙ্ক্ষাগুলো থেমে যায়। ভাগ্যের কথা তো জানি না, তবে একদিন খেলার ছক অবশ্যই পাল্টে দেব। মাঝে মাঝে সেই মানুষটিই আপনাকে কাঁদিয়ে ছাড়ে যার খুশির জন্যে আপনি সব কিছু করতে পারেন। নিজের অলসতাকে আজ থেকেই দূর করতে শুরু করুন, না হলে এটা ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেবে। যার যা বলার আছে তাকে বলতে দিন, আপনার কি যায় আসে? সময়ের ব্যাপার, সময় সবারই আসে। যে আপনাকে কাঁদতে ছেড়ে ঘুমাতে পারে, মনে রাখবেন সে আপনাকে হারিয়ে কখনোই কাঁদবে না। আমাকেও সফলতার একটা সুযোগ দিও হে জীবন, আমিও অনেক স্বপ্ন দেখেছি। সবচেয়ে বড় লড়াই লড়তে হয় মনের সাথে, যেখানে এক ফোঁটা রক্ত না ঝরিয়েও পুরো মানুষটাই শেষ হয়ে যায়। যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারাই মহান হয়। পাথরের একটাই খামতি যে তা গলে না, কিন্তু এটাই তার গুণ যে সে বদলায়ও না। সময়ের কাজ সময়ে শেষ করুন, কারণ সময় টাকার চেয়েও বেশি দামি। জিতে দেখান তাদের যারা আপনার হারের অপেক্ষায় আছে। জীবনে সত্যিকে ভয় পাবেন না, কারণ মিথ্যের চেয়ে বড় কোনো রোগ নেই। যখন মনে কষ্ট হয় তখন মুখ এমনিতেই বন্ধ হয়ে যায়। জীবনে এতটাই যোগ্য হয়ে উঠুন যে যেখানে চান সেখানেই যেন সম্পর্ক তৈরি হয়। নিজের প্রতিভার চর্চা করতে থাকুন, আপনার প্রতিভা একদিন আপনাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। দুটো মিষ্টি কথা বললে যদি কারো রক্ত বাড়ে, তবে সেটাও এক প্রকার রক্তদান। বলার লোকেরা তো কত কিছুই বলে দেয়, কিন্তু কখনো ভেবে দেখবেন যে শুনছে তার ওপর কি বিতে যায়। যখন মানুষ আপনার সাথে পাল্লা দিতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। জিহ্বা শুধরে গেলে জীবন শুধরাতে সময় লাগে না। ভাগ্যের সিদ্ধান্ত বদলায় না, কিন্তু সিদ্ধান্তের কারণে ভাগ্য অবশ্যই বদলায়। যার মন পরিষ্কার হয় না, সে সব জায়গা থেকেই প্রত্যাখ্যাত হয়। আমরা আমাদের জীবনে প্রায়ই সেই জিনিসগুলোকেই পছন্দ করি যা পাওয়া খুব কঠিন। মানুষ সারা জীবন আয়না পরিষ্কার করতে থাকে, অথচ ধুলো তো চেহারাতেই ছিল। মানুষের আচরণও কোনো আয়নার চেয়ে কম নয়, এতে তার অহংকার এবং সংস্কার দুটোই দেখা যায়। সময়ের সবচেয়ে বড় অবলম্বন হলো আশা, যা এই বিশ্বাস যোগায় যে সব ভালো হবে। কেবল যে সহ্য করে সেই জানে কষ্ট কতটা গভীর। জীবনে অনেক কষ্ট আছে, তবে কারো প্রতি কোনো ক্ষোভ নেই। যে না বলা নীরবতা বুঝতে পারে, এমন কেউ তো মিলেইনি। শেষমেশ সেই মানুষগুলোই একা রয়ে যায় যারা নিজের চেয়ে বেশি অন্যদের কথা ভাবে। ভাবিনি যে জীবনে কখনো এমন পরিস্থিতিতেও পড়তে হবে যেখানে কাঁদতেও হবে, আবার চোখের জলও লুকাতে হবে। নিজের ভুলগুলোও দেখতে শিখুন, সবসময় সামনের জন ভুল হয় না। দুনিয়ায় এমন প্রতিটি মানুষই একা যে সাচ্চা মন দিয়ে কাউকে ভালোবেসেছে। আপনি সেই মানুষদের মধ্যে পরিবর্তন আনতে পারবেন না যারা পরিবর্তন চায় না। জীবনে একটু সমস্যা কি এলো,
একে একে সবাই সঙ্গ ছেড়ে দিল। সৌন্দর্য সস্তা, কিন্তু চরিত্র দামি। ঘড়ি তো সস্তা, কিন্তু সময় দামি। সুখ এবং দুঃখ নিজের ভাগ্য অনুযায়ী পাওয়া যায়। ধনী গরিবের সাথে এর কোনো সম্পর্ক নেই। কাঁদার লোকেরা তো প্রাসাদেও কাঁদে, আর যদি ভাগ্যে খুশি থাকে তবে কুঁড়ে ঘরেও হাসি প্রতিধ্বনিত হয়। হাসুন, কিসের এত দুঃখ? জীবনে টেনশন কারই বা কম? এখানে প্রতিটি মানুষ খুশি থাকার জন্যই তো চিন্তিত। সেই মানুষদের থেকে দূরত্বই ভালো, যারা নৈকট্যের কদর করেনি। যে মুহূর্তটাকে বেছে নিয়েছেন সেটাই জীবন, বাকি সব তো কেবল ক্যালেন্ডারের তারিখ। নিজের ভালোত্বের ওপর এতটাই ভরসা রাখুন যে যে আপনাকে হারাবে সে একদিন অবশ্যই কাঁদবে। যদি টাকা থাকতো তবে হয়তো সবাই আপন হতো। বেশি ভালো হওয়াটাও বোকামি। বোঝাই যায় না মানুষ কদর করছে নাকি ব্যবহার করছে। বিশ্বাস হয় না এটা সেই যৌবন যার স্বপ্ন আমরা ছোটবেলায় দেখতাম। কলিযুগ চলছে, করলার মতো তেতো হন। মিষ্টি হলে নিশ্চিহ্ন হয়ে যাবেন। যখন কিছু না থাকে তখন ধৈর্য ধরুন, যখন সব কিছু থাকে তখন কদর করুন। দুনিয়ার সব জিনিসই দামি, তবে পাওয়ার আগে এবং হারানোর পরে। টাকাকে তো মানুষই বানিয়েছে, কিন্তু আজ মানুষ টাকার গোলাম। ঘড়ির দিকে তাকাবেন না, বরং সেটা করুন যা ঘড়ি করে। ক্রমাগত চলতে থাকুন। মনের দিক থেকে যদি পরিষ্কার থাকেন তবে খুব কম মানুষেরই আপন হতে পারবেন। দুনিয়ার সবচেয়ে ভালো মাস্ক হলো টাকা, যা সবার মুখ বন্ধ করে দেয়। কিছু দোয়াও কামিয়ে নিন নিজের সাথে। সব জায়গায় নোট আর কয়েন চলে না। শুধু সময়ের ভরসায় বসে থাকবেন না। ভাগ্যবানের হাত খালি থাকতে পারে, তবে পরিশ্রমীদের নয়। পরিস্থিতি সবাইকে বদলে দেয়। কাউকে শান্ত থাকতে শিখিয়ে দেয়, তো কাউকে পাথর হৃদয় বানিয়ে দেয়। আজকাল সম্পর্কের বাস্তবতা এটাই, শুনে নিলে সমাধান হয়ে যায়, শুনিয়ে দিলে জটিল হয়ে যায়। কোনো সম্পর্ককে যত সুন্দর করেই বাধা হোক না কেন, যদি নজরে সম্মান এবং কথায় শালীনতা না থাকে তবে তা ভেঙে যায়। মাঝে মাঝে আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, কারণ ভগবানের কাছে আমাদের চেয়েও ভালো পরিকল্পনা থাকে। ফেলে আসা অতীতের প্রতি এ কারণেই অভিযোগ, কারণ ভুল মানুষদের জন্য আমি আমার অনেক সময় নষ্ট করেছি। চেষ্টাই করে দেখুন না, কোনো না কোনো রাপ তো হবেই। কিছু না হলেও শূন্যের চেয়ে তো বেশিই হবে। নিজেকে সময় অবশ্যই দিন। আপনার প্রথম প্রয়োজন আপনি নিজেই, কারণ সময়ের কাছেও এত সময় নেই যে আপনাকে দ্বিতীয়বার সময় দিতে পারে। পানি যদি শান্ত থাকে তবে তার গভীরতা নিয়ে মজা করতে নেই। কিছু মানুষ বন্ধ রাস্তার মতো হয়, যাদের কাছে গিয়ে ফিরে আসতেই হয়। একটা ছোট পেরেক গাড়ির গতি বদলে দিতে পারে, তো মনে রাখবেন একটা ছোট নেতিবাচক চিন্তাও মানুষের গতি থামিয়ে দিতে পারে। কুকুর যেখানে শান্তি পায় সেখানেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু কখনো এরা ভগবানের কাছে অভিযোগ করেনি। নিজের লক্ষ্য এতটাই স্থির রাখুন যে রাস্তায় যতই সমস্যা আসুক না কেন আপনার মনোযোগ যেন না সরে। আশা যতই কম হোক না কেন হতাশার চেয়ে ভালো। পরিশ্রম যদি জানপ্রাণ দিয়ে করা যায় তবে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারবেন না। যার কাছে আপনার জন্য সময় নেই তাকে কখনো বিরক্ত করবেন না, কারণ সে তার নিজের দুনিয়ায় ব্যস্ত, আর সেই দুনিয়ায় তার আপনাকে প্রয়োজন নেই। ছেলের একটা সফলতায় বাবা তার সব দুঃখ ভুলে যায়। কাউকে দেখে শেখা ভালো কথা, কিন্তু চোখ বন্ধ করে নয়। যখন আপনার উদ্দেশ্য সঠিক থাকে তখন আপনি মানুষদের হারান না, বরং মানুষ আপনাকে হারিয়ে ফেলে। কোথাও পৌঁছানোর চেয়ে বেশি জরুরি হলো ঠিকমতো সফর করা। জীবনে কিছু মানুষ এমন হয় যারা আপনাকে কখনো পড়তে দেয় না। জীবনকে বুঝতে হলে লুডু থেকে বুঝুন। আশা সবসময় ছক্কার থাকে, কিন্তু যদি একও পড়ে তবুও চাল তো চালতেই হয়। কর্ম যেমনই হোক, গুরুত্ব আমাদের অনুভূতির হয়, আর যার অনুভূতি বিশুদ্ধ ঈশ্বর তার সাথ সব সময় দেয়। জীবনে কিছু মানুষের সাথে এই কারণেও দেখা হয় যাতে আমরা জানতে পারি কেমন হওয়া উচিত নয়। মানছি যে একতায় বল আছে, কিন্তু বেঈমান যদি নিজের কেউ বেরোয় তবে ভিড়ের হার নিশ্চিত। যখন পরিস্থিতি বদলায় তখন মানুষের কথাও বদলে যায়। আমাদের নীরবতাকে আমাদের অহংকার ভাববেন না। শুধু কিছু হোঁচট এমন খেয়েছি যে এখন কথা বলারও মন করে না। মাঝে মাঝে প্রতিশোধ নেওয়ার চেয়ে বদলে যাওয়াটা বেশি জরুরি হয়। খারাপ তো তখন লাগে যখন আমরা পুরো দুনিয়াকে পেছনে ফেলে শুধু একজন মানুষের সাথেই কথা বলতে চাই, আর সেই মানুষটাই এড়িয়ে যেতে শুরু করে। কঠিন সময় আরাম করা আপনার জন্য আরও বেশি সমস্যা তৈরি করে দেয়। শুনেছিলাম কষ্টের অনুভূতি আপনজনদের হয়, কিন্তু যখন আপনজনেরাই কষ্ট দেয় তো অনুভব কে করবে? যদি কেউ আপন হয় তবে সে যেন আয়নার মতো হয়। হাসলে সেও সাথে হাসবে, আর কাঁদলে সেও সাথে কাঁদবে। সম্পর্ক কম তৈরি করুন, কিন্তু সেগুলোকে মন থেকে টিকিয়ে রাখুন, কারণ প্রায়ই মানুষ ভালোর সন্ধানে সেরাকে হারিয়ে ফেলে। কথা তার সাথে বলুন যে আপনার কদর করে, তার সাথে নয় যে আপনাকে এড়িয়ে যায়। নিজের সম্পর্কগুলোকে সব সময় সময় দেওয়া উচিত, কারণ সম্পর্কে ফাটল দূরে থাকার কারণে নয়, সময় না দেওয়ার কারণে আসে। কিন্তু আপনি শুধু সেই একটা মানুষের পেছনেই পাগল যে আপনাকে এড়িয়ে চলে।
খারাপ সময়ে যে মানুষ আপনার সাথ ছেড়ে দেয়, তাহলে এটা ধরে নেবেন যে সে কখনো আপনার সাথে ছিলই না। আমার জীবনের এটাই অভিজ্ঞতা যে যদি সরলতার সততার সাথে বাঁচেন, তবে নিজের মানুষরাই বাঁচতে দেয় না। সম্পর্ক যতই কেন খারাপ হোক না, যদি শুধরাতে চান তবে সবকিছু ঠিক হতে পারে। কাউকে মনে করার ইচ্ছে থাকা চাই, সময় তো এমনিতেই পাওয়া যায়। কেউ বোঝার মতো থাকলে অনেক সমস্যাই সমাধান হয়ে যেত। যখন আমরা কারো মোহে পড়ে যাই, তখন আমরা তার খারাপ দিকগুলো দেখতে পাই না, আর যখন আমরা কাউকে ঘৃণা করি, তখন তার ভালো দিকগুলো দেখতে পাই না। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে যদি আপনি কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন, তবে তার লাথি খাওয়ার আগে আর অপমানিত হওয়ার আগে আপনি নিজেই দূরে সরে যান। কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনার আত্মসম্মানের খেয়ালও রাখবে, আর যার সামনে আপনি আত্মসম্মান হারাবেন সে আপনাকে কখনো ভালোবাসবে না। সম্মান সবসময় সময় এবং পরিস্থিতির হয়, কিন্তু মানুষ সেটাকে নিজের মনে করে নেয়। যার পরোয়া কেউ করে না, তার পরোয়া ঈশ্বর করেন। নিজেকে এতটাই যোগ্য বানিয়ে নিন যে ধোঁকা দেওয়া মানুষদের যেন অনুভূতি নয়, অনুশোচনা হয়। নিজেকে কখনো কারো ওপর নির্ভরশীল করবেন না, না হলে না ঘরের থাকবেন না ঘাটের থাকবেন। কারো সাথে থাকলে বিশ্বস্ত হয়ে থাকুন, ধোঁকা দেওয়া নিচু মানুষদের পরিচয়। আমি অহংকারী নই, শুধু যেখানে মন টেকে না সেখানে জোর করে কথা বলার অভ্যাস আমার নেই। এখন আর তোমায় কি ঘৃণা করব, তুমি তো সেই যোগ্যও নাও। মনে রাখবেন, যে আপনাকে কাঁদাতে পারে সে আপনাকে ভুলাতেও পারে। যার সত্য বলার সাহস থাকে, সবচেয়ে বেশি ঘৃণার আগুনের শিকার সেই হয়। মানুষ তো শুধু নিজের স্বার্থ উদ্ধার করছিল, আর আমরা খামোখাই সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। যেখানে আপনাকে সম্মান আর সময় চেয়ে নিতে হয়, সেই সম্পর্কে থাকা একদমই ঠিক নয়। খারাপ সময় সাথ ছেড়ে যাওয়া মানুষরাই শেখায় যে কোনো সম্পর্কই চিরকালের জন্য হয় না। আপনি ভুলগুলো মাফ করে দিন, কিন্তু অপমান কখনো নয়। যেমন টাকার কদর করেন, তেমনি ভালো আর সাচ্চা মানুষদেরও কদর করুন। টাকা তো অনেক পেয়ে যাবেন, কিন্তু ভালো মানুষ কখনো পাবেন না। শত্রুতা মঞ্জুর, কিন্তু কারো দাসত্ব করা আমাদের নীতির বিরুদ্ধে। জীবনের কঠিন সময় তখন শুরু হয় যখন আপনি নিজেকে খুঁজছেন। এই যে আপনার চারপাশে ভিড়, এদের কিছু না কিছু স্বার্থ আছে আপনার কাছে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে, সেদিন আপনি একদম একা হয়ে যাবেন। এখানে কেউ কারো নয়, সবারই স্বার্থের অসুখ আছে। এই দুনিয়া স্বার্থে চলছে, সব স্বার্থের আত্মীয়তা। সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না। আপনি কারো জন্য নিজের অস্তিত্ব বাজি রাখলেও সে ততক্ষণই আপনার যতক্ষণ আপনি তার কাজের। যারা একাকিত্ব পছন্দ করে তাদের বোঝা সহজ নয়। আমরা সবাই একদিন একটা স্মৃতি হয়েই রয়ে যাব, তাই চেষ্টা করবেন যেন একটা ভালো স্মৃতি হয়ে এই দুনিয়া থেকে যেতে পারেন। অবহেলাই ভালো, পরোয়া করলে মানুষ সস্তা মনে করে। অপেক্ষা যদি দীর্ঘ হয় তবে চলে, কিন্তু অপেক্ষা যদি একতরফা হয় তবে তা কেবল কষ্টই দেয়। অহংকার আর পেট যখন এই দুটোই বাড়ে, তখন মানুষ চাইলেও তো ওকে বুকে টেনে নিতে পারে না। যেভাবে লেবুর রসের এক ফোঁটা হাজারো লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেভাবেই মানুষের অহংকারও ভালো থেকে ভালো সম্পর্কগুলোকে শেষ করে দেয়। যখন ভবিষ্যৎ অস্পষ্ট হতে শুরু করে, তখন আপনার মনোযোগ বর্তমানে নিবদ্ধ করার প্রয়োজন হয়। জীবনে যদি খুশি থাকতে চান, তবে আগে তাদের ভুলে যান যারা আপনাকে ভুলে গেছে। যতই সত্যিকারের প্রেম হবে, কষ্ট ততটাই বেশি হবে। যত কম আশা রাখবেন, আপনি জীবনে ততটাই খুশি থাকবেন। যদি কারো আত্মসম্মানে বারবার আঘাত করা হয়, তবে সম্পর্ক যতই সুন্দর হোক না কেন, শেষে ভেঙে যায়। সেরা মানুষ তার সত্যি কথার মাধ্যমে পরিচিত হয়। ভালো কথা তো দেয়ালেও লেখা থাকে। আপনি তাদের জন্য বাঁচতে শিখুন যারা আপনার জন্য মরতেও প্রস্তুত। আপনাকে কত মানুষ চেনে তার কোনো গুরুত্ব নেই, কিন্তু কেন চেনে তার গুরুত্ব আছে। ভালো ভাবলে ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে। আপনি সেটাই হন যা আপনি সারা দিন ভাবেন। মন বড় হওয়া উচিত, বড় বড় কথা তো সবাই বলতে পারে। কারো কোলে মাথা রেখে ঘুমাবেন না, কারণ যখন সে ছেড়ে যায় তখন রেশমের বালিশেও ঘুম আসে না। প্রতিভা থাকলেই কিছু হয় না, সফলতা পেতে হলে আপনাকে আপনার প্রতিভার ব্যবহার করতে হবে। না ঘৃণা আছে তার প্রতি, না ভালোবাসা বেঁচে আছে, না অপেক্ষা আছে, আর না কোনো অভিযোগ বেঁচে আছে। বিশ্বাসে এতটাই অন্ধ হবেন না যে কাছের মানুষটার আসল রূপটাই আপনি দেখতে না পান। যারা বিশ্বস্ত হয় তারা যে কারো জন্য পাগল হয় না। সঙ্গ দেওয়ার মানুষরাই তো মেলে না, চাওয়ার লোকেরা তো প্রতি মোড়ে দাঁড়িয়ে আছে। ভালো মানুষদের পরীক্ষা কখনো নেবেন না, কারণ তারা পারদের মতো হয়। যখন আপনি তাদের আঘাত করেন তখন তারা ভাঙে না, বরং পিছলে চুপচাপ আপনার জীবন থেকে বেরিয়ে যায়। মনে রাখবেন, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহৃত হবেন। যে আপনার অনুভূতির কদর করে না, তার পেছনে পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। চেহারা আর কি বয়ান করবে আমাদের গল্প? যা মনের ওপর দিয়ে গেছে তা মনই জানে। কিছু মানুষ আপনাকে ততটাই ভালোবাসে যতটা সে আপনাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায়, সেখানে তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া বড় কথা। কিছু অসম্পূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হয়নি। কেউ আমার ছিল যে কখনো আমার হয়নি।
টুকটাক ত্রুটি থাকাও জরুরি, মানুষ হলে মানুষের মতো লাগাও জরুরি। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য হলো একে অপরের ত্রুটিগুলো সহ্য করায়, কারণ ত্রুটিহীন মানুষ খুঁজতে বেরোলে জীবনে একা হয়ে যাবেন। ইস, তোমার স্মৃতির ভাণ্ডার যদি বিক্রি করতে পারতাম, আমাদেরও গোনাগিনতি আজ ধনীদের মধ্যে হতো। যে নিজের নয় তার ওপর অধিকার কিসের ফোলানো, যে কষ্টই বোঝে না তাকে ব্যথা কি শোনানো। তাদের কদর করবেন যারা আপনার রুক্ষ ব্যবহারের পরও আপনার সাথে ভালোবাসার কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নেবেন যে কেমন আছো, এমনটা যেন না হয় যে এটা জিজ্ঞেস করতে হয় যে এটা কেমন করে হলো। আশা বাঁচিয়ে রাখুন সাহেব, দেখবেন আজ যারা হাসছে কাল তারাই হাততালি বাজাবে। যে সবার ওপর মরে যায় সে মরে গেলেই ভালো। জাতি শুধু দুটোই, নারী এবং পুরুষ, আর ধর্ম শুধু একটাই, মানবতা। বাকি সব ভণ্ডামি আর ধান্দা। আপনার জীবনে ততক্ষণ পর্যন্ত কিছু বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাচ্ছেন। খোঁজ তো আছে কথা রাখার মানুষদের, না হলে কথা ভাঙার মানুষ তো সব জায়গায় মেলে। মাঝে মাঝে মনকে বুঝিয়ে নেওয়াই ভালো হয়, কারণ সব জেদ আমাদের আনন্দ দেয় না। যারা নিজেদের ভুল মানে না তারা আপনাকে আপন কিভাবে মানবে? অহংকার কিসের করব? মরার পর আমার আপনরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে ফেলবে। এটাও আমার এক বিশেষত্ব যে আমি কারো বিশেষ নই। উত্তম থেকে সর্বোত্তম কেবল সেই হয়েছে যে নিজের সম্পর্কে খারাপ কথাগুলো শুনেছে এবং সহ্য করেছে। যারই সঙ্গ দেবেন প্রকাশ্যে দেবেন, বিরোধী কেহলাবেন, বেঈমান নয়। আজকাল মানুষ অধিকার তো ফলাতে চায়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে সব সমস্যাই বড় লাগে। দোষ তাদেরও ছিল না, হয়তো আমরাই ভুল বুঝে বসেছিলাম। তারা মায়া করে কথা বলতো আর আমরা ভালোবাসা ভেবে বসেছিলাম। আমার অপেক্ষা আছে জীবনের শেষ পাতার, শুনেছি যে শেষে সব ঠিক হয়ে যায়। জানি না কেন ছেড়ে চলে যায় সেই মানুষগুলো যাদের আমরা জীবন ভেবে কখনো হারাতে চাই না। আমি সেটাই করি যা আমার পছন্দ। মানছি যে বয়স কম, কিন্তু সাহস অটুট। কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কখনো কম করবেন না, কারণ যা আপনার তা আপনাকে ছেড়ে কখনো যাবে না। ঘৃণার একটা কথা খুব ভালো যে এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কত অদ্ভুত কথা, তাই না? মানুষ কিছু মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। এই জীবন মায়ের মতো হওয়া উচিত। কারোর কিছুই যায় আসে না অন্যদের কাছে কেমন আছে। সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সবচেয়ে ভালো। চরম শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক হয় ভুল দিকে বিপদগামী মন। যখন মানুষের মন ভাঙে না, তখন শুধু মনই ভাঙে না, তার সাথে তার বিশ্বাস আর টানও ভেঙে যায়, যা শুধু আপনার প্রতি থাকে। সম্পর্কগুলোকে এতটাই পরখ করে দেখেছি যে এখন একাকিত্বের সাথেই প্রেম হয়ে গেছে। যার কাছে বেশি অপশন থাকে সে কারো একজনের অনুভূতি কখনো বুঝতে পারে না। কারো জন্য এতটাই বাকি ভেঙে পড়া যে নিজের জন্য হাসতেই না পারা। সবসময় ভাগ্যই খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে নিই। মানুষ যদি একটু যোগ্য হয়ে যায় তবে অন্যদের বোকা বুঝতে শুরু করে। মানুষের শব্দ কথা বলে না, বরং তার সময় কথা বলে। নজরও কি জিনিস, এ তাকেই খোঁজে যে একে এড়িয়ে যায়। কারণ যাই হোক না কেন, ধোঁকা শেষমেশ ধোঁকাই হয়। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার মধ্যে। নিজের মতো মানুষ খুঁজলে একা রয়ে যাবেন। দূরত্ব কোনো ব্যাপার না যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত হয়। তো আজকের যুগে খুব বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। ফেলে দেওয়া মানুষগুলো যদি আপন হয় তবে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখন করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শিখুন, এর আগে যে মন খারাপ করে থাকা আপনার অভ্যাস হয়ে দাঁড়ায়। কেউ যদি আপনাকে বলে যে আপনি বদলে গেছেন, তবে আপনি সেই জিনিসগুলো করা বন্ধ করে দিয়েছেন যা তাদের আপনার থেকে দরকার ছিল। বাকি আপনার মধ্যে কিছুই বদলায়নি। ঝড় আসাও জরুরি জীবনে, তবেই তো বোঝা যায় যে কে হাত ধরে আর কে সাথ ছাড়ে। আমি সব রকমের মানুষ দেখেছি আমার জীবনে। সাহায্য নিয়ে ধন্যবাদ বলা মানুষও, আবার সাহায্য নিয়ে বোকা বলা মানুষও। সময়ের আগে পাওয়া জিনিসগুলো নিজের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিসগুলো নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। আবার সেই মোড় থেকেই শুরু করতে হবে জীবন, যেখানে সারা শহর আপন ছিল আর তুমি অচেনা ছিলে। তো বন্ধুরা, শেষে শুধু এতটুকুই বলতে চাইব, যখন কারো সাথে কথা বলার ইচ্ছে থাকে তখন দুনিয়ার সবচেয়ে ব্যস্ত মানুষটিও সময় বের করে নেয়। সে যতই দায়িত্বে ঘেরা থাকুক, যতই কাজ থাকুক, যতই ক্লান্তি থাকুক, মন যদি কাউকে ডাকে তবে হাত এমনিতেই ফোন তুলে নেয়। আঙুলগুলো নিজে নিজেই মেসেজ টাইপ করতে শুরু করে, আর সময় যেন থমকে যায়। কারণ সেই সময় মানুষ কাজ থেকে নয়, মন থেকে চলছে। আর মন যখন কাউকে বেছে নেয় তো তারপর সব অজুহাত শেষ হয়ে যায়। কিন্তু যখন ইচ্ছেই থাকে না, তখন সময় থাকা সত্ত্বেও সময় নেই বলে দেওয়াটা খুব সহজ হয়ে যায়। এটাই সেই জায়গা যেখানে সম্পর্কের আসল পরীক্ষা হয়। মানুষ বলে যে জীবন খুব ব্যস্ত হয়ে গেছে, টাইম মেলে না,
কিন্তু সত্যিটা হলো সময়ের অভাব হয় না, ইচ্ছের অভাব হয়। কারণ আমরা সবাই আমাদের দিনে সেই জিনিসগুলোই যুক্ত করি যা আমাদের কাছে অর্থ রাখে। যদি কোনো মানুষ আমাদের মনের কাছের হয়, তবে তার জন্য আমরা আমাদের দিনের সবচেয়ে দামি মুহূর্তগুলোও বের করে নিই। আর যদি কেউ ধীরে ধীরে মন থেকে দূরে সরে যেতে থাকে, তবে তার জন্য পুরো দিনটাও ছোট মনে হতে থাকে। এই কথার মধ্যে একটা কষ্টও লুকিয়ে আছে, যা সেই প্রতিটি মানুষ বুঝতে পারে যে কখনো কারো জন্য অপেক্ষা করেছে। সেই অপেক্ষা শুধু একটা কলের নয়, শুধু একটা মেসেজের নয়, সেই অপেক্ষা হয় সেই অনুভূতির যে সামনের জন্য ততটাই অনুভব করে যতটা আমরা করি। কিন্তু যখন প্রতিবার আমাদেরই উদ্যোগ নিতে হয়, প্রতিবার আমাদেরই কথা শুরু করতে হয়, তো ধীরে ধীরে মন ক্লান্ত হতে শুরু করে। আর তারপর একটা সময় আসে যখন আমরা চুপ হয়ে যাই, কারণ আমরা এটা বুঝে যাই যে হয়তো আমাদের থাকা বা না থাকাতে কারো জীবনে কোনো প্রভাব পড়ে না। তবুও মন একটা অদ্ভুত জিনিস, এ আশা ছাড়ে না। এ প্রতিবার ভাবে যে হয়তো আজ সে নিজে থেকে কথা বলবে, হয়তো আজ তার আমাদের কথা মনে পড়বে, হয়তো আজ তারও অনুভব হবে যে কেউ তার জন্য অপেক্ষা করছে। কিন্তু যখন এই হয়তো বারবার ভাঙে, তো মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়ে যায়, আর এই শূন্যতাই মানুষকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। কিছু সম্পর্ক মজবুত করতে করতে মানুষ নিজেই দুর্বল হয়ে পড়ে। যে মানুষ নিজের কষ্ট, নিজের ব্যথা কাউকে বলতে পারে না, সেই মানুষেরই সবচেয়ে বেশি রাগ হয়। যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে, তাহলে সে হাজার মানুষের সাথে মিশলেও আপনারই থাকবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে আপনার কাছে চলে এসেছে সে আপনার নিজের, আর যে চলে গেছে সে একটা স্বপ্ন। মনের দিক থেকে ধনী হলে মানুষ সাইকেলেও আনন্দ উদযাপন করে, না হলে গাড়িতে বসেও আমরা মানুষকে কাঁদতে দেখেছি। আমি প্রায়ই দেখেছি ভদ্র মানুষকে লোকেরা বোকা বলেই মনে করে। আমরা তো নিজেদের মনে আশা বেঁধে রেখেছি, পূর্ণ হলে জয় মিলবে, না হলে শিক্ষা মিলবে। ধৈর্যের অভ্যেস হয়ে গেলে পছন্দ অপছন্দ সব মন থেকে উঠে যায়। এমন কাউকে কোথায় পাওয়া যায় যে নীরবতা বুঝতে পারে। ভেবেছিলাম তুমি ভিড় থেকে আলাদা, কিন্তু আফসোস তুমিও সেই ভিড়েরই একজন বেরোলে। ভালোবাসা সবার সাথে হয় না, আর যার সাথে হয় সে ভাগ্যে থাকে না। চিন্তা হতো তাই খোঁজ নিতাম, না হলে লোভ কালও ছিল না, আজও নেই। কাউকে ভোলার চেষ্টা কখনো করবেন না, এটি এমন এক ওষুধ যা ক্ষতগুলোকে আরও তাজা করে দেয়। সবার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, নিজেকে ছেড়ে শুধু অন্যদের জন্যই তারা আয় না। অহংকার এমন এক দৌড় যেখানে প্রত্যেক বিজয়ী হেরে যায়। না আওয়াজ হলো, না কোনো তামাশা হলো, খুব নীরবে ভেঙে গেল একটা ভরসা যা তোমার ওপর ছিল। যখন কোনো মানুষ কারো সাথে যুক্ত হয়, তখন সে নিজের একটা অংশ সেই মানুষকে দিয়ে দেয়। ভালোবাসা খারাপ নয়, কিন্তু এতটাও নয় যে নিজেকেই ভুলে যাবেন। কিছু সম্পর্ক অসম্পূর্ণ থেকেও সবচেয়ে সুন্দর লাগে, কারণ সেগুলোতে সত্যতা থাকে। নিজেকে এতটা শক্তিশালী বানাও যে যখন কেউ আসুক বা যাক, তুমি নিজের জায়গায় মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো। একা সেই মানুষগুলোই রয়ে যায় যারা সব সম্পর্ক মন থেকে পালন করে। প্রায় মানুষ সম্পর্ক ভেঙে দেয় আরও ভালো কাউকে পেয়ে যাওয়ার পর। যেখানে কদর নেই সেখানেও চিন্তা করি, এই অপরাধী আমরা রোজ করি। আপনজনদের মধ্যে যখন আপনত্বই না থাকে, তখন তারা কিসের আপন? দুঃখ সবারই আছে, শুধু গল্প সবার আলাদা। অনেক ভেতর পর্যন্ত ধ্বংস করে দেয় সেই সব অশ্রু যা দেখাও যায় না আর ঝড়েও পড়ে না। কিছু মানুষ আপনাকে এজন্যই ঘৃণা করতে শুরু করে কারণ আপনার সঠিক কথাগুলো তাদের কাছে তেতো লাগে। আমরা আয়নাই থাকব। চিন্তা তারা করুক যাদের মুখে এক আর মনে আর এক। মানুষের চিন্তাধারাই তো তাকে বাদশা বানায়। এটা তো জরুরি নয় যে সবার কাছে ডিগ্রি থাকতে হবে। জীবনে হারে তো সবাই, কিন্তু যেতে সেই যে তা থেকে শিক্ষা নেয়। চালাক মানুষরা ভালো করেই জানে কখন বোকা সাজতে হয়। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মৃত্যু আসা পর্যন্ত তো বাঁচতেই হবে। ভাগ্যের খেলাও হাজারো, যাকে পাওয়া যাবে না তার সাথেই ভালোবাসা। একজনের কোনো যায় আসে না, আর অন্যজন জীবন দিতেও প্রস্তুত। কথায় আছে, যা হয় ভালোর জন্যই হয়। কিন্তু এই ভালোর মাঝে মানুষ এতটা ভেঙে পড়ে কেন? যে আপনাকে একবার ধোঁকা দেবে, সে আপনাকে হাজারবার ধোঁকা দেবে। সবসময় মনে রাখবেন, বদলেতে থাকা সময় এবং বদলে যাওয়া মানুষ কখনো কারো হয় না। শুধু এক পা নিজের ইচ্ছে মতো হেঁটে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার যারা আপন তারা কতটা আপন। সারা জীবন কাঁটা সেকে সাবধানে পথ চললাম, কে জানতো যে আঘাত ফুল থেকেই লাগবে। সত্যি কথা বলো না, না হলে সবাই তোমাকে মিথ্যেবাদী ভাববে। ধৈর্যের একটা দিক খুব ভালো, যখন এটা চলে আসে তখন আর কারো আকাঙ্ক্ষা থাকে না।
আমাদের দুঃখ কেবল সেই দিতে পারে যার কাছে আমরা সুখ চাই। যেতে সেই যে লড়তে শুরু করে। বাহাদুরির কথা তো বাচ্চারাও বলে। সময়ের সিদ্ধান্ত কখনো ভুল হয় না, শুধু সঠিক প্রমাণ হতে সময় লাগে। ধোঁকা এমনি এমনি পাওয়া যায় না, মানুষের ভালো করতে হয়। কিছু কথার মানে আর কিছু মানেওয়ালা কথা। যখন থেকে এই পার্থক্য বুঝেছি, জীবন সহজ হয়ে গেছে। পাওয়ার অস্থিরতা আর হারানোর ভয়, ব্যাস এতটুকুই হলো জীবনের সফর। যে যেমন তাকে সেভাবেই মেনে নাও, সম্পর্কগুলো টিকিয়ে রাখা সহজ হয়ে যাবে। যে অন্যদের অধিকার আর খুশি কেড়ে নেয়, তার দুঃখের বয়স দীর্ঘ হয়। মনে জায়গা পাওয়া এবং মন থেকে নেমে যাওয়া কেবল ব্যবহারের উপর নির্ভর করে। যখন কেউ নিজের মনে আপনার ছবিটাই ভুল বানিয়ে নেয়, তখন আপনি যতই ভালো হন না কেন, তার কাছে আপনি সবসময় ভুলই থাকবেন। সব কিছু পেরিয়ে তো যায়, কিন্তু সব কিছু ভোলা যায় না। আমাদের বিশ্বস্ততা এখন তারা বুঝতে পারবে না। এখন তারা অহংকারে বসে আছে যে তাদের চাওয়ার মতো মানুষ অনেক আছে। কখনো কখনো জীবনে কিছুই ঠিক মনে হয় না, কিন্তু বলার মতোও কেউ থাকে না। যাদের শুধু মস্তিষ্কের প্রয়োজন, তাদের কখনো মন দেবেন না। কিছু গল্প বিদায় না বলেই শেষ হয়ে যায়। না কোনো অভিযোগ, না কোনো অভিমান, শুধু স্মৃতির পাতায় গুটিয়ে থেকে যায়। কখনো কারোর ওপর এতটা রাগ করো না যে তাকে চিরদিনের জন্য হারাতে হয়। ফেলে আসা সময়কে ভুলে যাও, কিন্তু পুরনো ভুলগুলো থেকে পাওয়া শিক্ষাকে কখনো ভুলো না। চাকরি তোমাকে পায়রা বানিয়ে দেবে, যেখানে তুমি কারো ছড়িয়ে দেওয়া দানায় পালিত হবে। মালিক হওয়ার জন্য বাজ পাখি হন, যে নিজের শিকার নিজেই বেছে নেয়। দুনিয়া থেকে একটু পিছিয়ে থাকলেও প্রস্তুতি যদি মজবুত হয়, তবে তুমি যে কোনো সময় এগিয়ে যেতে পারো। যখন ধৈর্য এলো, তখন বুঝলাম যে ওই মানুষটা ততটাও বিশেষ ছিল না যতটা আমি বানিয়েছিলাম। আপনাকে কে কাঁদিয়েছে তাতে কিছু যায় আসে না, আপনাকে কে আবার হাসতে শিখিয়েছে সেটাই বড় কথা। যে তোমার উপর বিরক্ত হয়ে গেছে তাকে ছেড়ে দাও, কারণ তার ওপর বোঝা হওয়ার চেয়ে ভালো হলো তুমি তার স্মৃতি হয়ে যাও। লোকে বলে ভালোবাসা সত্যি হলে সে নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু আমরা বলি ভালোবাসা যদি সত্যিই হতো তবে সে ছেড়ে কেন যেত? যখন মানুষ পুরোপুরি বদলে যায়, তখন কোনো বিশেষ কেউ তার জীবনে আসুক বা তার জীবন থেকে চলে যাক, কোনো যায় আসে না। এই জীবনে দুটি জিনিস খুব বিশেষ, একটি সময় আর দ্বিতীয়টি ভালোবাসা। সময় কারো হয় না, আর ভালোবাসা সবার সাথে হয় না। মানুষ ঘর বদলায়, বন্ধু বদলায়, সম্পর্ক বদলায়, তবুও চিন্তিত থাকে, কারণ সে নিজেকে বদলায় না। আপনার বয়স কত সেটা জরুরি নয়, জরুরি হলো আপনি কোন বয়সের চিন্তাভাবনা রাখেন। কাউকে যদি বেশি পাত্তা দেন, তবে সে আপনার আবেগকে জদ্দি দরে বিক্রি করে দেবে। তাই কখনো কারোর ওপর ততটাই উজাড় করে দিন যতটা পরে আপনি গুটিয়ে নিতে পারবেন। অন্যদের তত তাড়াতাড়ি ক্ষমা করে দিন যতটা আপনি উপরওয়ালার কাছ থেকে ক্ষমার আশা রাখেন। এই একাকিত্বও একদিন ফল আনবে, একটু ধৈর্য ধরো। দোয়ার প্রভাব পড়তে একটু সময় লাগে। আরে তুমি কেন দুঃখ করবে যদি সে তোমাকে না পায়? দুঃখ তো সে করবে যে তোমাকে পেল না। নিজের বিজয়ের ওপর এত অহংকার করো না। মাটিকে জিজ্ঞেস করো যে আজ আলেকজান্ডার কোথায়। সবসময় মনে রাখবে যে সেরা দিনগুলোর জন্য খারাপ দিনগুলোর সাথে লড়তে হয়। জীবনের রঙ্গমঞ্চে নিজের চরিত্রটা এত নিষ্ঠার সাথে পালন করো যে পর্দা পড়ার পরেও যেন হাততালি বাজতে থাকে। কিছু মানুষ অন্যদের মন রাখতে রাখতে নিজেরা ভেঙে পড়ে, এবং একদিন এমন হয় যে তারা নিজেরাই পাষাণ হৃদয়ের হয়ে যায়। অবশ্যই মনে রাখবেন যে আয়নায় মুখ আর সংসারে সুখ বাস্তবে থাকে না, শুধু দেখা যায়। দেশলাইয়ের কি দরকার মশাই, একটু উন্নতি করুন, মানুষ এমনিতেই জ্বলে উঠবে। মানুষের কথায় ঘাবড়াবেন না, কারণ খেলায় দর্শকরাই চিৎকার করে, খেলোয়াড়রা নয়। ভুল তো আমরা ছিলাম না, কিন্তু নিজেকে সঠিক প্রমাণ করতে পারলাম না। সুখে তাদেরকেই আমন্ত্রণ জানানো উচিত যারা দুঃখে না ডাকতেই চলে আসে। ধৈর্য রাখুন, সঠিক সময় এলে আপনার কাছে সেই সব কিছু থাকবে যার জন্য আপনি পরিশ্রম করেছেন। যারা তোমাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিয়েছে, তাদের এটা জানার কোনো অধিকার নেই যে তুমি কিনারায় পৌঁছলে কিনা। যখন পরিবারের সদস্যদের শত্রু মনে হতে লাগে আর পরকে আপন মনে হতে লাগে, তখন বুঝে নেবেন যে ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে। সফর কালো ছিল, সফর আজও চলছে। মানছি কিছু আশা ভেঙেছে, কিন্তু কিছু আকাঙ্ক্ষা এখনও বাকি আছে। কত আফসোসের কথা, আজকের দুনিয়ায় মানুষকে নিজেদের ভালো হওয়ার জন্য আফসোস করতে হয়। যদি কেউ তোমাকে দুঃখ দিয়ে থাকে, তবে খারাপ ভেবো না। মানুষ সেই গাছেই পাথর মারে যে গাছে বেশি মিষ্টি ফল থাকে। সময়ের বিচার থেকে কেউ বাঁচতে পারে না। উদয় যখন হয়েছে, তখন অস্তও অবশ্যই হবে। বন্ধুত্ব এই জন্যেও জরুরি মশাই, যখন পৃথিবী শোনে না, তখন বন্ধু বসে শোনে। তিনটি জিনিস কখনো কারো কাছে চাইবেন না: সময়, ভালোবাসা এবং সম্মান। কারণ এই তিনটি জিনিস না চাইতেই সেই মানুষটি দেয় যে আপনাকে কদর করে।
থালায় ফেলে রাখা রুটিই বলে দেয় যে পেট ভরে যাওয়ার পর মানুষ নিজের আসল রূপ ভুলে যায়। ভালোবাসাকে বোঝার জন্য হৃদয় চাই, টিকিয়ে রাখার জন্য ধৈর্য, আর পাওয়ার জন্য সৌভাগ্য চাই। শুনেছিলাম প্রার্থনায় সব কিছু পাওয়া যায়, তাহলে তাকে কেন পেলাম না যাকে ঈশ্বরের কাছে চেয়েছিলাম? জীবনকে এতটা সিরিয়াস নেওয়ার দরকার নেই। এখান থেকে কেউ বেঁচে ফিরে যায়নি। এই দুনিয়া এজন্য খারাপ নয় যে এখানে খারাপ মানুষ বেশি, বরং এজন্য খারাপ যে এখানে ভালো মানুষরা চুপচাপ। সত্য শান্ত এই জন্যই হয়ে যায়, কারণ সে জানে কিছু কথার জবাব শুধু সময় দেবে। যার খারাপ লেগে যায় সে বন্ধু নয়, আর যার খারাপ না লাগে তার মতো কোনো বন্ধু নেই। সত্য প্রায়ই নীরবতার মধ্যেই মেলে। মিথ্যের সবসময় ঠোঁটে থাকার অভ্যেস আছে। অহংকার এক মানসিক ব্যাধি, যার চিকিৎসা কেবল প্রকৃতি এবং সময় করে। চেষ্টা শেষ নিঃশ্বাস পর্যন্ত করা উচিত। গন্তব্য মিলুক বা অভিজ্ঞতা, দুটোই মূল্যবান। খুশিতে মাতাল আর দুঃখে হতাশ কখনো হবেন না। এই সময় খুব বড় এক খেলোয়াড় যে রোজ নিজের চাল বদলাবে। জিভের আঘাত খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কিন্তু জিভ দিয়ে দেওয়া আঘাত কখনো ঠিক হয় না। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তো একটা সহজ ব্যাপার, কিন্তু একা দাঁড়িয়ে থাকার জন্য সাহস চাই। এখানে সবাই নিজেদের জায়গায় চালাক। কলিযুগে কাউকে ভদ্র ভাবার ভুল করবেন না। যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যেতে পারে, বুঝে নিও সেটা তোমার ছিলই না। একটা কথা সবসময় মনে রাখবেন যে ওই এক ঈশ্বর ছাড়া আপনার কান্না, ব্যথা আর দুঃখ কেউই বুঝতে পারবে না। জীবনের এই সফরে আমরা সেই দিনই বড় হয়ে যাই যখন নিজের চোখের জল নিজেই মুছে আমরা আবার উঠে দাঁড়াই। যার মনে সব সময় আশা থাকে সেই মানুষ হাজারবার হেরে গিয়েও হারে না। যখন সুখ আসে তখন ঈশ্বরকে ভুলবেন না, আর যখন দুঃখ আসে তখন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবেন। এই জীবন কখনো সহজ হবে না, আপনাকেই শক্তিশালী হতে হবে। পরামর্শ দেওয়া মানুষগুলো যদি সাথ দেওয়া শুরু করে, তবে এই পুরো পৃথিবী আনন্দে ভরে যাবে। আপনি শুধু প্রবাহমান জলের মতো বইতে থাকুন, আবর্জনা এমনিতেই কিনারায় এসে লাগবে। বারবার কেউ আপনার জীবনে আসবে না, তাই সেই প্রতিটা মানুষের কদর করুন যে আপনার পাশে আছে। আমাদের ছাড়াও দুনিয়া চলতে থাকবে। একটা তারা খসে পড়লে আকাশ খালি হয়ে যায় না। যে সম্পর্কে কথা লুকোনো শুরু হয়, তবে বুঝে নেবেন সেই সম্পর্কে আপনার কোনো গুরুত্বই নেই। ভালোবাসার সঠিক পরিচয় হলো সম্মান। যে সম্মান করতে পারে না, সে কখনো সত্যিকারের ভালোবাসা বাঁচতে পারে না। দুনিয়া দেখার বয়সে যদি দুনিয়া ছাড়ার খেয়াল আসে, তবে বুঝে নেবেন যে সত্যি ভালোবাসায় মানুষ ভেঙে চুরমার হয়ে গেছে। যে নিজেকে চেনে, সে কখনো এটা ভেবে চিন্তিত হয় না যে অন্যরা তাকে নিয়ে কী ভাবে। জীবনে কখনো খারাপ দিনের সম্মুখীন হলে এতটুকু সাহস অবশ্যই রাখবেন যে দিনটা খারাপ ছিল, জীবন নয়। আশার আঁচল কখনো ছাড়বেন না। উত্থান পতন তো জীবনে আসতেই থাকে। জীবনে কিছু মানুষ এই জন্যেও মেলে যাতে আমরা জানতে পারি কেমন হওয়া উচিত নয়। যখন অনেক দেরি হয়ে যায়, তখন একটা সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায়। নিজের খারাপ সময়টা নীরবে কাটিয়ে দাও, না হলে দুনিয়া তোমাকে নিয়ে মজা ওড়াবে। সেই ব্যক্তির শক্তির কেউ মোকাবিলা করতে পারে না যার কাছে সহ্য শক্তি আছে। সমস্ত অভিজ্ঞতাকে স্বাগত জানান। জানা নেই কোন অভিজ্ঞতা আপনার জীবন বদলে দেয়। যে আপনাকে বুঝতে পারে সেই তো আপনার, না হলে সুন্দর চেহারা তো শত্রুদেরও হয়। একটা সত্য এটাও যে ভগবানকে মন্দিরের চেয়ে বেশি হাসপাতালে স্মরণ করা হয়। পাল্টা জবাব দেওয়া নিঃসন্দেহে ভুল, কিন্তু শুনতে থাকলে মানুষ কথা বলার সীমা ভুলে যায়। যেখানে চেষ্টার মাপ বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নোয়াতে হয়। পরিবার আর সমাজ দুটোই বরবাদ হতে শুরু করে যখন বুদ্ধিমানরা চুপ থাকে আর নির্বোধরা কথা বলতে শুরু করে। শব্দের রেঞ্জ যদি ভালো হয়, তবে সম্পর্কের নেটওয়ার্ক কখনো ভাঙে না। সবার ওপর ভরসা করবেন না। মানুষ শুরুতে একরকম থাকে আর পরে অন্য রকম। বড় হতে হতে একটা কথা বুঝতে পেরেছি, চুপ থাকাটা প্রকাশ করার চেয়ে অনেক ভালো। জীবন সাইকেল চালানোর মতো, ব্যালেন্স বজায় রাখার জন্য আপনাকে চলতে থাকতে হয়। সবসময় এই ভেবে খুশি থাকবেন যে দুনিয়ায় আমাদের চেয়েও বেশি চিন্তিত মানুষ আছে। যেখানে অন্যদের বোঝানো কঠিন হয়ে যায়, সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াই ভালো। কারো ওপর বেশি রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। এই যুগে শুধু ধোকাটাই খাঁটি মেলে মশাই, বাকি সব কিছুতেই ভেজাল আছে। আমাকে প্রশ্নেই থাকতে দাও, বিশ্বাস করো আমি উত্তর খুব খারাপ দিই। কখনো কান পেতে শোনো, নীরবতাও অনেক কিছু বলে। কাল তোমার গতির উদাহরণ ছিল জীবন, আজ তোমার নীরবতার চর্চা চলছে। যারা সত্যি কথা বলতে জানে, সেই মানুষেরা প্রায়ই চুপচাপ থাকে। যদি নিয়ত ভালো হয়, তবে ভাগ্য কখনো খারাপ হয় না। জীবন নিজের, তাই আশাও নিজের ওপরই রাখুন। অবস্থা গরিব হলে চলবে, কিন্তু মানসিকতা ভিখারির মতো হওয়া উচিত নয়।
যতক্ষণ সহ্য হয় সহ্য করো, যখন আর সহ্য হবে না তখন জবাব দিও না, সেই মানুষটাকেই ত্যাগ করো। কেউ আসবে না আপনার জীবন বদলাতে, জীবন আপনার, তাই আপনাকেই বদলাতে হবে। সত্য শুধু তাদের জন্যই তেতো হয় যারা মিথ্যের মধ্যে থাকায় অভ্যস্ত হয়ে গেছে। সবচেয়ে বড় ভুল সেটাই হয় যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। বেশি ভাবার দরকার নেই, কারণ মানুষের অভ্যেস থাকে সামনে সালাম আর পেছনে বদনাম করার। যাদের মুখের কথা খুব মিষ্টি তারা শুধু মধু নয়, বিষও ঢালতে পারে। সময়ের চেয়েও বেশি শুধু সেই সম্পর্কগুলোর কদর করুন যারা সময়ে আপনার সাথ দিয়েছে। আপনজনরাই শিখিয়েছে যে কেউ আপন হয় না। আনন্দ দেওয়া মানুষগুলো আপন না হলেও চলবে মশাই, কিন্তু ব্যথা দেওয়া মানুষগুলো সবসময় আপনই হয়। কখনো হার মানবেন না, কে জানে আপনার পরবর্তী চেষ্টাই হয়তো আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। মনে পাপ আর মুখে ভালোবাসা, দুনিয়ায় অনেক মানুষ এই ব্যবসাই করে। প্রায়ই আমরা অন্যদের মধ্যে অনেক খামতি খুঁজি। এসো একবার আয়নার সাথেও দেখা করে নিই। বুদ্ধিমানরা চুপ থাকে, সমজদাররা কথা বলে আর মূর্খরা তর্ক করে। সম্পর্ক আর রাস্তা তখন শেষ হয়ে যায় যখন পা নয়, মন ক্লান্ত হয়ে যায়। স্বার্থের কথা সবাই বোঝে, কিন্তু কথার মানে কেউ বোঝে না। যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন তার কথা বলার ধরনও বদলে যায়। নিঃশ্বাস থেমে যাওয়াই মৃত্যু নয়, সেই ব্যক্তিও মৃত যার মধ্যে ভুলকে ভুল বলার সাহস নেই। প্রায়ই মিথ্যের সাথে কথাগুলো হাওয়ায় খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তাই একটু সাবধানে কথা বলবেন। মন খুলে নিজেদের জীবনটা বেছে নাও বন্ধুরা, কারণ জীবন তার ইতিহাস আর দ্বিতীয়বার ফেরাবে না। তুমি হেরে যাও, এতে আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা এই বিষয়ে যে তুমি হেরে গিয়ে কোথাও বসে না পড়ো। ভরসা যদি নিজের উপর রাখো তবে সেটা শক্তি হয়ে যায়, আর যদি অন্যদের ওপর রাখো তবে দুর্বলতা হয়ে যায়। শুধু মরা মাছকেই জলের স্রোত নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায়, জ্যান্ত মাছ তো নিজের রাস্তা নিজেই তৈরি করে। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন এই সমাজে চাকরই জন্ম নেবে, মালিক নয়। দুনিয়া শুধু হালচাল জিজ্ঞেস করে, চিন্তা কেবল মা বাবাই করে। দুর্বলতা সবার মধ্যেই থাকে, কিন্তু দুর্বল শুধু সেই হয় যার নিজের শক্তির ওপর ভরসা থাকে না। আমার ভেতরে প্রবল কোলাহল, অথচ আমার নীরবতাই পছন্দ। ধূমপান তো এমনিতেই বদনাম, ক্ষতিকর তো ভালোবাসা। একটা কথা সবসময় মনে রাখবেন, দুনিয়ায় সবাই ভালো মানুষ হয় না, আর ভালো মানুষদের কখনো ভিড় হয় না। যখন জীবন বাজি রাখা হয় তখন হৃদয় এমনিতেই শক্ত হয়ে যায়। সাহস হারিও না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞেস করেনি যে সমুদ্র কত দূর। জীবন সুযোগ সবাইকে দেয়, শুধু অপেক্ষা করাটা জরুরি। কঠিন রাস্তা প্রায়ই সুন্দর গন্তব্যের দিকে নিয়ে যায়। কেউ সত্যি কথাই বলেছে, বেশি আশা সবসময় আঘাত দেয়। যে গাদ্দার তাকে ত্যাগ করো, সে বন্ধু হোক বা ভালোবাসা। লোকেরা বলেছিল সময় বদলায়, আর সময় জানালো মানুষ বদলায়। সবচেয়ে খারাপ সময়কে সহ্য করা ব্যক্তি সবচেয়ে ভালো ভবিষ্যৎ নির্মাণ করে। পড়তে পড়তে একদিন আমি ঠিকই সামলে উঠেছিলাম, কারণ ঈশ্বর ছিলেন আমার সাথে, আর যারা ফেলতে চেয়েছিল তারা আজ পর্যন্ত সামলে উঠতে পারেনি। শখ পূরণের জন্য যখন সময় মেলে না তখন বুঝে নেবেন জীবনের সেরা অধ্যায় শুরু হয়ে গেছে। জীব এমন এক হাতিয়ার যা রক্ত বের না করেই মেরে ফেলে। মিথ্যুকদের তো মেলা বসেছে, সত্যিকারের মানুষ আজও একা। মানুষের কথায় কান দেবেন না, জীবন নিজের, তাই নিজের ছন্দে বাঁচুন। চাইতে নয়, রোজগার করতে শিখুন, সেটা টাকা হোক বা সম্মান। শুধু সময় দেখার জন্য ঘড়ি দেখবেন না, বরং সেটা করুন যা ঘড়ি সব সময় করে। শুধু সময়ের সাথে সাথে এগিয়ে চলতে থাকুন। খারাপ শরীর দিয়ে মানুষ ততটা দুর্বল হয় না যতটা সে নেতিবাচক চিন্তায় ক্লান্ত হয়। রাস্তা যতই কঠিন হোক না কেন, সাহস কখনো ছাড়বেন না। আপন জনরাই লুটে নেয়, না হলে পরেদের কি করে জানা থাকবে যে এই হৃদয়ের দেওয়াল কোথা দিয়ে দুর্বল? নিজের সাথে বন্ধুত্ব করে নাও, তুমি কখনো একা থাকবে না। জিভের ওজন খুব কম হয়, কিন্তু খুব কম মানুষই তা সামলাতে পারে। যারা আমাদের ছোট ছোট কথায় রাগ করে, শুধু তারাই আমাদের সবচেয়ে বেশি চিন্তা করে। জীবনে অনেক বিপদ আসে তড়িঘড়ি হ্যাং আর দেরিতে না বলার কারণে। কারো সাধ ছাড়ার আগে এটা অবশ্যই ভাববেন যে আজ পর্যন্ত আপনি তার সাথে কেন ছিলেন। মিথ্যেও খুব অদ্ভুত জিনিস, বলতে ভালো লাগে আর শুনতে খারাপ। কারো ব্যথা দেখে যার মুখ থেকে আহ বেরিয়ে যায়, ব্যাস এতটুকুই একজন মানুষকে প্রকৃত মানুষ বানায়। কখনো কারো কাছে এত আশাও রাখবেন না যে আশার সাথে সাথে আপনি নিজেও ভেঙে পড়েন।
আজকের যুগে এটা শুধু কথার কথা যে আপনি ভালো হলে আপনার সাথে ভালোই হবে। কিছু মানুষ খাওয়ার এতটা শৌখিন হয় যে অন্যদের খুশিও খেয়ে ফেলে। জীবন গড়া বা নষ্ট করা সব আমাদের নিজের হাতেই থাকে। জীবন পেয়েছ তো কিছু করে দেখাও। যদি তোমার সময় খারাপ যায় তবে তা বদলে দেখাও। যখনই আপনার সাহস আকাশ পর্যন্ত পৌঁছবে, মনে রাখবেন কেউ না কেউ আপনার ডানা কাটতে অবশ্যই আসবে। যোগ্য মানুষরা না কারো কাছে দমে যায়, না কাউকে দাবিয়ে রাখে। যে মানুষ নিজের ভুলের জন্য নিজের সাথেই লড়ে, তাকে কেউ হারাতে পারে না। লোকে বলে, এত বন্ধুত্ব করো না যে বন্ধুত্ব মনের ওপর চেপে বসে। আমরা বলি, বন্ধুত্ব এতটা করো যে শত্রুরও তোমার সাথে ভালোবাসা হয়ে যায়। কাউকে ধোঁকা দিয়ে এটা ভেবো না যে সে কতটা বোকা, বরং এটা ভাবো যে তোমার ওপর তার কতটা ভরসা আছে। জীবনে আমরা যা চাই তা সহজে মেলে না, কিন্তু এটাও সত্যি যে আমরা সেটাই চাই যা সহজ হয় না। এতটা সহজও হয় না নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে পারা। অনেকের চোখেই আমরা কাঁটা হয়ে বিঁধতে থাকি যখন আমরা নিজেদের জন্য বাঁচতে শুরু করি। জীবন তার সাথেই খেলে যে একজন সেরা খেলোয়াড়। রুটির থেকে অদ্ভুত কিছুই নেই। মানুষ এটি পাওয়ার জন্যেও দৌড়ায় আর হজম করার জন্যেও দৌড়ায়। সূঁচ যখন চলে তখন চমৎকার পোশাক বানিয়ে দেয়। প্রত্যেক বিঁধে যাওয়া জিনিসের উদ্দেশ্য খারাপ হয় না। হয়তো কোনো নারী আজ পর্যন্ত তাজমহল বানায়নি, কিন্তু তারা কোটি কোটি বাড়িকে ঘরে পরিণত করেছে। যখন তোমাকে ভালোবাসার মানুষটা তোমাকে বিরক্ত করা ছেড়ে দেয়, তখন বুঝে যেও যে তুমি তাকে হারিয়ে ফেলেছ। কেউ কি বলছে তার পরোয়া করো না, কারণ তোমার ঘরের খরচ তোমাকেই তুলতে হবে, লোকেদের নয়। মানুষ শান্তির খোঁজে গোটা পৃথিবী খোঁজে, শুধু নিজেকে খুঁজতেই ভুলে যায়। যে মানুষের সত্যি কথা বলার অভ্যাস থাকে, মানুষ সবচেয়ে বেশি ভুল তাকেই বোঝে। জীবনের সবচেয়ে বিপজ্জনক খেলা সেটাই যা আপনজনরা আপনজনদেরই সাথে খেলে। এত চালাকিও ভালো নয় যে তুমি ভগবানকে সুখে নয় কেবল দুঃখে মনে করো। মনে রাখবেন, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, তৃতীয় কেউ এলে সম্পর্কে প্রভাব পড়েই। কোথাও গেলে ততটাই যাবে যেখান থেকে তোমার ফিরতে সহজ হয়, সেটা কারো কাছাকাছি হোক বা কোনো জায়গা। যতটা নিজের ওপর বিশ্বাস করবে ততটাই এগিয়ে যাবে। যে ধোঁকা দিতে চায় সে তোমার কথা কখনো মানবে না, আর সব সময় তোমাকেই ভুল বলবে। জীবনসঙ্গী সুন্দর নয়, কদর করার মতো হওয়া উচিত। ছোট ছোট আনন্দগুলোই তো বাঁচার সাহারা হয়ে ওঠে। ইচ্ছেগুলোর কি, সেগুলো তো পলে পলে বদলায়। কষ্ট দেবার পর প্রকাশ করা ভালোবাসা আর এড়িয়ে যাওয়ার পর দেওয়া গুরুত্বের কোনো মানে হয় না। হিসাব রেখো, আজকাল মানুষ জিজ্ঞেস করে, কি করেছো তুমি আমার জন্য? অনেকদিন পর আজ আমার মন এই কথা ভেবে কেঁদে দিল। এমন কি পাওয়ার ছিল আমার, যার জন্য আমি নিজেকেই হারিয়ে ফেললাম? জীবনে নিজেকে কখনো কারোর ওপর এতটা নির্ভরশীল করবেন না, কারণ মানুষ খুব স্বার্থপর। যখন সে আপনাকে পছন্দ করে তখন আপনার খারাপ দিকগুলো ভুলে যায়, আর যখন আপনাকে ঘৃণা করে তখন আপনার ভালো দিকগুলো ভুলে যায়। আমি শেষমেশ এই কথাটা বুঝতে পেরেছি যে কারো পেছনে যতটা ছুটবে ততটাই গুরুত্ব ও কদর হারিয়ে ফেলবে। যা হয় ভালোর জন্যই হয়। হয়তো এখন খারাপ লাগছে, কিন্তু সামনে গিয়ে বুঝতে পারবে যে সেটা ভালোর জন্যই হয়েছিল। জীবনের সবচেয়ে বড় গুরু হলো সময়, কারণ সময় যা শেখায় তা অন্য কেউ শেখাতে পারে না। খুব ভেবেচিন্তে ষড়যন্ত্র করে ওই মানুষটা খেলে গেল। আমার মনটাও ভাঙল আর অপবাদও আমাকেই দিয়ে গেল। যদি কেউ সাথে থাকতে না চায় তবে তাকে মুক্ত করে দাও। আঁকড়ে ধরে রাখা সম্পর্কে কখনো শান্তি মেলে না। সাথে থেকে একে অপরের খারাপ কামনা করার চেয়ে ভালো হলো একে অপরকে মুক্ত করে দেওয়া, বন্ধন থেকেও আর হৃদয় থেকেও। দুঃখ ভুলে গিয়ে যে আনন্দের সৃষ্টি হয় তাকেই আমরা সুখ বলি। আমাদের মধ্যে কোনো ভালো গুণ নেই, অহংকার করি তো কিসের জন্য? যে যেমন বোঝে আমরা তার জন্য তেমনটাই ঠিক। সবসময় এই কথা ভেবে খুশি থাকুন যে আগামীকাল ফেলে আসা কালের চেয়ে অনেক সুন্দর হবে। কথাটা ছোট কিন্তু গভীর। কখনো বিশেষ হওয়ার বিভ্রম পুষে রাখবেন না। আপনাকে পেয়ে লোকেরা আপনার চেয়ে ভালো কারোর সন্ধানে থাকে। সাথ দেওয়ার সামর্থ্য না থাকলে কারো সাথে ভালোবাসার নাটক করবেন না, কারণ আপনার মজার চক্করে কারোর জীবন শেষ হয়ে যায়। কেউ আমার ধৈর্য আর কি পরীক্ষা করবে? আমি তো হেসে সেটাকেও ছেড়ে দিয়েছি যা আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় ছিল। কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু যায় আসে না, কিন্তু যার কাছে আশা আছে সেও যদি না বোঝে তবে খুব কষ্ট হয়। খুশি থাকতে চাইলে মনটাকে পাথর বানিয়ে নিন। মোমের মতো নরম মন নিয়ে ঘুরলে লোকেরা গলিয়ে দিয়ে চলে যাবে। ধোঁকা পাওয়ার পরেও যদি তোমার মনে ভালোবাসা থাকে তবে বাস্তবে তুমি তাকে নয়, সে তোমাকে হারিয়েছে, আর তার আফসোস অবশ্যই হবে। অনেক চেষ্টা করেছি আমি সম্পর্ক বাঁচানোর, কিন্তু আফসোস শেষমেশ ভেঙেই গেল।
কারণ এক হাতে কি আর তালি বাজে? ভুল সব সম্পর্কেই হয়, কিন্তু ভুলকে শুধরে সেই নেয় যে সম্পর্ক হারানোর আসল মূল্য বোঝে। জরুরি নয় যে ভালো কথা বলা প্রত্যেকটা মানুষই ভালো হবে। আজকাল ষড়যন্ত্রকারীরাও খুব মিষ্টি কথা বলে। খুব কষ্টে একজন মানুষের উপর ভরসা করেছিলাম, সেও প্রমাণ করে দিল যে দুনিয়া ভরসা করার যোগ্য নয়। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল, যখন তোমার মন ভেঙে গেল তখন তোমার কষ্ট হয়নি? আমি হেসে উত্তর দিলাম, মন ভাঙার মানুষটা এত খুশি ছিল যে আমি আমার কষ্টটাই ভুলে গেছিলাম। শোনা কথায় বিশ্বাস ভেবেচিন্তে করা উচিত, কারণ কোনো ব্যক্তি আপনাকে গল্পের সেই অংশটা শোনাবে না যেখানে সে নিজে ভুল ছিল। আমি কখনো কাউকে পরীক্ষা করিনি। যতটা ভালোবাসা দিয়েছি ততটা কখনো পাইনি। কারো যে আমাদেরও অভাব অনুভূত হবে, হয়তো ভগবান আমাকে সেভাবে বানাননি। ভুল তোমার নয়, ভুল আমার। আমি তোমাকে সীমার চেয়ে বেশি ভালোবেসেছি, তাই তুমি আমাকে ফালতু ভেবে নিয়েছ। শরীরের সৌন্দর্য তো একটা ভ্রম, সবচেয়ে সুন্দর তো আপনার কথা, যা চাইলে হৃদয় জয় করে নিতে পারে আর চাইলে হৃদয়ে চিরে দিতে পারে। কাউকে নিজের মনের ওপর এতটা অধিকার দিও না যে তার যখন খুশি তোমাকে কাঁদিয়ে দেয়, যখন খুশি তোমাকে হাসিয়ে দেয়। যারা আপনার সামনে অন্যদের নিন্দা করে, তারা অন্যদের সামনে আপনার নিন্দাও অবশ্যই করবে। আপনার কদর তখনই হয় যখন আপনার প্রয়োজন থাকে। কলিযুগ চলছে, তাই মন থেকে এই বিচার দূর করে দিন যে কেউ বিনা স্বার্থে আপনার সাথে সম্পর্ক রাখবে। চিন্তার কত তফাৎ, কাউকে সবকিছু দিয়েও সে খুশি নয়, আর কারো শুধু আপনাকেই চাই। কাকে তুমি হ্যাঁ বলো আর কাকে তুমি না বলো, এ দিয়েই তোমার পুরো জীবন নির্ধারিত হয়ে যায়। এখন তো সময়ের সাথে বন্ধুত্ব করতে হবে। শুনেছি এটা বাঘা বাঘা মানুষদেরও বদলে দেয়। জমাও তাদের কাছেই হয় যারা ভাগ করে নিতে জানে। নিন্দা করা মানুষদের সবসময় সম্মান করা উচিত, কারণ তারা আপনার অনুপস্থিতিতে আপনার নামটা আলোচনায় রাখে। ভরসায় এতটাও অন্ধ হয়ে যেও না যে পাশের জনের আসল রংটাই তোমার চোখে না পড়ে। মানুষ কম হোক, কিন্তু নিজের হোক। জীবন তো আর তামাশা নয় যার জন্য ভিড় চাই। পুরুষ যখন নারীর কাছে হারতে শুরু করে, তখন প্রথম হামলা তার চরিত্রের ওপর করে। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন আপনি তার কোনো কাজে আসেন না। যখন তোমার নিজের দরজার সিঁড়ি নোংরা থাকে, তখন প্রতিবেশীর ছাদে পড়ে থাকা নোংরা দেখা বন্ধ করো। যে কোনো ব্যক্তির সহ্য শক্তি একটা টানা রাবারের মতো হয়। একটা সীমার চেয়ে বেশি টানা হলে তার ছেঁড়া নিশ্চিত। হাসার কারণ খুঁজবেন না, না হলে জীবন কেটে যাবে। কখনো বিনা কারণেও হেসে দেখুন, আপনার সাথে জীবনও হাসবে। সম্পর্কেরও একটা নিজস্ব বয়স থাকে। কিছু সম্পর্ক মৃত্যু পর্যন্ত চলে, কিছু সম্পর্ক বেঁচে থাকতেই মরে যায়। ধনবান সে হয় না যার সিন্দুক নোটে ভরা, বরং আসলে ধনী তো সেই হয় যার জীবনে সুন্দর সম্পর্কের কোনো খামতি নেই। সত্যের সাথে চলার জন্য যে মূল্যই চোকাতে হোক চুকিয়ে দিও, কারণ যদি না চলো তবে আরও বড় মূল্য চোকাতে হবে। বাবার আদরের মেয়ে ছিল সে, আর শ্বশুরবাড়ির লোকেরা বলে যে তোর বাবা দিয়েছেই বাকি। মিথ্যে, ধোঁকা আর বাহানা আপনাকে কিছু মুহূর্তের আনন্দ দেবে, কিন্তু এর মূল্য আপনাকে ভবিষ্যতে চোকাতে হবে। সম্পর্কগুলো এমনভাবে পালন করো যেমন মৌমাছি ফুল থেকে রসও নেয়, আবার তাদের কোনো ক্ষতিও হতে দেয় না। একটা সকাল ছিল যখন হেসে উঠতাম আমরা, আর এখন অনেকবার না হেসেই সন্ধ্যা গড়িয়ে যায়। কেউ কি দারুণ বলেছে, জেদ তো সবার মধ্যেই থাকে, মাথা সেই নয় যার সম্পর্কের পরোয়া থাকে। মিথ্যেটাও কত অদ্ভুত, নিজে বললে ভালো লাগে, অন্য কেউ বললে রাগ হয়। জবাব তো সব কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বুঝতে পারল না, সে শব্দের কি বুঝবে? আপনজনদের সাথে খেলা খেলবেন না মশাই, ভুল করে জিতে গেলে অনেক কিছু হেরে যাবেন। সত্য আর মিথ্যের পরখ হওয়া খুব জরুরি। কানে বিষ ঢালার মানুষগুলো আমাদের আশেপাশেই থাকে। বয়স্করা বলে, গরিব মানুষের অভিশাপ আর দুমুখ মানুষের রায় কখনো নেওয়া উচিত নয়। কারো সাথে ধোঁকাবাজি করে খুশি হয়েও না। ভাগ্য যখন থাপ্পড় মারে, তখন সেটা মুখে নয়, সোজা আত্মায় লাগে। জীবনে আপনি যা করতে চান তা অবশ্যই করুন। এটা ভাববেন না যে লোকেরা কি বলবে, কারণ লোকেরা তখনও কিছু বলে যখন আপনি কিছুই করেন না। চিন্তা তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যদের জন্য বেশি ভাবে। জীবনে একটু তেতো হয়ে থাকুন। যদি বেশি মিষ্টি হয়ে থাকেন তবে আখের মতো নিংড়ে নেওয়া হবে। খারাপ সময় এমন এক সিন্দুক যেখান থেকে সাফল্যের হাতিয়ার পাওয়া যায়। আপনি তাদের জন্য বাঁচতে শিখুন যারা আপনার জন্য মরতেও প্রস্তুত। আপনাকে কত মানুষ চেনে তার কোনো গুরুত্ব নেই,
কিন্তু কেন চেনে তার গুরুত্ব আছে। ভালো ভাবলে ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে। আপনি সেটাই হয়ে যান যা আপনি সারা দিন ধরে ভাবেন। কারোর কোলে মাথা রেখে ঘুমিও না, কারণ যখন সে ছেড়ে যায় তখন রেশমের বালিশেও ঘুম আসে না। প্রতিভা থাকলে কিছুই হয় না। সাফল্য পাওয়ার জন্য আপনাকে আপনার প্রতিভার ব্যবহার করতে হবে। সম্পর্ক টিকিয়ে রাখার মানুষই তো মেলে না, চাওয়ার মানুষ তো প্রতিটা মোড়ে দাঁড়িয়ে আছে। ভালো মানুষদের পরীক্ষা কখনো নেবেন না, কারণ তারা পারদের মতো হয়। যখন আপনি তাদের ওপর আঘাত করেন তখন তারা ভাঙে না, বরং পিছলে গিয়ে চুপচাপ আপনার জীবন থেকে বেরিয়ে যায়। মনে রাখবেন, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহৃত হবেন। যে আপনার আবেগের কদর করে না তার পেছনে পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। চেহারা কি বর্ণনা করবে আমাদের কাহিনী? যা মনের ওপর দিয়ে গেছে তা মনই জানে। কিছু মানুষ আপনাকে ততটাই ভালোবাসে যতটা তারা আপনাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায় সেখানে তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় কথা। কিছু অসম্পূর্ণতা ছিল যা কখনো পূর্ণই হয়নি। কেউ আমার ছিল যে কখনো আমার হয়নি। কিছু খামতি থাকাও জরুরি। মানুষ হলে মানুষের মতো দেখানোটাই জরুরি। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য একে অপরের ত্রুটিগুলো সহ্য করে নেওয়ার মধ্যে, কারণ ত্রুটি ছাড়া মানুষ খুঁজতে বেরোলে জীবনে একাই থেকে যাবে। ইস, যদি তোমার স্মৃতির ভাণ্ডার বিক্রি করতে পারতাম, আমাদেরও গণনা আজ ধনীদের মধ্যে হতো। যে নিজের নয়ই তার ওপর অধিকার ফলিয়ে কি হবে? যে কষ্টই বোঝে না তাকে ব্যথার কথা বলে কি হবে? কদর করুন তাদের যারা আপনার রুক্ষ ব্যবহারের পরও আপনার সাথে ভালোবেসে কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নিও যে কেমন আছো। এমন যেন না হয় যে এটা জিজ্ঞেস করতে হয় যে এটা কেমন করে হয়ে গেল। আশা বাঁচিয়ে রাখুন মশাই, দেখবেন আজ যারা হাসছে কাল তারা হাততালি বাঁচাবে। যে সবার ওপর মরে, প্রেমে পড়ে, সে মারাই যাক, সেটাই ভালো। জাতি কেবল দুটিই আছে, নারী আর পুরুষ, আর ধর্ম কেবল একটাই, আর তা হলো মনুষ্যত্ব। বাকি সব ভণ্ডামি আর ব্যবসা। আপনার জীবনে ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাবেন। ভরসা রাখুন, আমরা যখন কোথাও কারোর ভালো করছি তখন আমাদের জন্যও ভালোই হচ্ছে। সত্যি কথা বলে দিলে মন খুব হালকা হয়ে যায়, আর মিথ্যে বলা মানুষকে সবসময় ভয় তাড়া করে বেড়ায়। দুঃখ ভোগ করা মানুষ তো সামনে গিয়ে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেওয়া মানুষ কখনো সুখী হতে পারে না। কারোর ধোকার মধ্যে বেঁচে থাকার চেয়ে ভালো যে আপনি একাই শান্তিতে বাঁচুন। কাউকেই নিজের অবলম্বন বানাবেন না, কারণ অবলম্বন আপনাকে সবসময় দুর্বল করে দেয়। কখনো কখনো এমন হয় যে একজন মানুষের কারণে পুরো জীবনে হাসতেই ভুলে যাই। যখন আপনি কাউকে তার সম্পদের কারণে সম্মান দিতে শুরু করেন তখন বুঝে নেবেন যে আপনি নিজের সততা বিক্রি করে দিয়েছেন। যখন আমাদের আপনজনরাই আমাদের ধোঁকা দেয় তখন জীবন এক মুহূর্তে ছাড়খাড় হয়ে যায়, আর যখন তারা সাথ দেয় তখন পুরো জীবন সুন্দর হয়ে ওঠে। মানুষ কথা বলে না, বরং তার সাফল্য কথা বলে। মানুষ যখন ব্যর্থ হয় তখন সে লাখ কথা বললেও কেউ তার কথা শোনে না। আপনি শুধু নিজেকে ভালোবাসতে শিখে নিন। অন্যদের ভালোবাসা পাওয়ার চক্করে আপনি নিজেকে ভালোবাসতেই ভুলে যাবেন। আপনার সফল হওয়ার পর লোকেরা আপনাকে দেখে জ্বলবে, কিন্তু আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে সফল হয়েছেন এই বিষয়ে কেউ কখনো ভাববে না। অনেক সময় কাউকে যেতে দেওয়া তাকে জোর করে আটকে রাখার চেয়ে ভালো হয়। সব সময় ভালো কাজ করতে থাকুন, লোকে প্রশংসা করুক বা না করুক, কারণ অর্ধেকের চেয়ে বেশি দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু সূর্য তবুও ওঠে। সিংহের পায়ে যদি কাঁটা ফুটে যায় তবে এর মানে এই নয় যে এখন কুকুর রাজত্ব করবে। না ভেবে বলা আর ভেবে বলার মধ্যে ব্যক্তির ব্যক্তিত্বই বদলে যায়। নিজের ওপর ভরসা রাখুন। আপনি জীবনের এই পর্যায়টাকেও সেভাবেই পার করে নেবেন যেভাবে আপনি আজ পর্যন্ত জীবনের সব পর্যায়ে পার করেছেন। অন্ধ ভিড়ে পা মেলাবেন না। আপনি নিজের রাস্তা নিজে তৈরি করুন এবং লোকেদের জিতে দেখান। যে মানুষ নিজের অহংকার ছাড়ে না, একদিন সেই মানুষকে সবাই ছেড়ে যায়। কখনো কখনো জঘন্য মানুষদের শায়েস্তাও জঘন্য পদ্ধতিতেই করতে হয়। আগের যুগে লোকেরা একে অপরের সাহস বাড়াতো, আর আজকাল লোকেরা একে অপরের ব্লাড প্রেশার বাড়ায়। সমস্যার সমাধান পরে করো, তার আগে সমস্যা দেওয়া মানুষটার সমাধান করো। জীবন যত সামনের দিকে এগোচ্ছে এই অনুভব হতে শুরু করেছে যে কেউ কারো নয়। যে দরজায় আপনার কোনো কদরই নেই সেখানে বারবার কড়া নাড়তে নেই। প্রায় মানুষ খুব সহজেই বলে দেয় যে পুরনো কথা ভুলে যাও, কিন্তু সেই কথাগুলোর জন্য আমাদের ওপর দিয়ে কি গেছে তারা সেটাই জিজ্ঞেস করতে ভুলে যায়। ভালো মানুষদের একটা গুণ থাকে যে তারা তাদের খারাপ সময়েও ভালোই থাকে। লোকেরা আপনাকে ভুলে যাওয়ার আগেই নিজের একটা পরিচয় অবশ্যই বানিয়ে নিন। আজকাল মানুষের এত অধঃপতন হয়েছে যে তারা শুধু ফায়দা তুলতেই জানে।
দুনিয়ার চাল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখো। এখানে আমাদের ভালো বা খারাপ অবস্থা দিয়ে কারো কিচ্ছু যায় আসে না। মানুষ নাম দিয়ে চিনলেও মনে তো মানুষের স্বভাবকেই রাখা হয়। মানুষ তো দুঃখে কাজে আসা উচিত, আনন্দে তো হিজড়ারাও নাচতে চলে আসে। সম্মান সবার করুন, কিন্তু ইজ্জত ততটাই দিন যতটা সামনের মানুষটি আপনাকে দেয়। অনেক সময় আপনি কোনো জিনিসের গুরুত্ব ততক্ষণ বুঝতে পারেন না যতক্ষণ না সেই জিনিসটা আপনার জীবন থেকে চলে যায়। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রাখবেন সেই সম্মান টাকার, আপনার নয়। মানুষের কাছে যখন অনেক টাকা হয়ে যায় তখন মানুষ বহুরূপী হয়ে যায়। যে ভয়ের কারণে আত্মবিশ্বাসের ক্ষতি হতে শুরু করে, সেই ভয়ের সমাপ্তি ঘটানো খুব জরুরি হয়ে পড়ে। যে আপনার আবেগ জেনেও আপনাকে কষ্ট দেয়, সেই মানুষটা আপনার আপন কখনো হতে পারে না। যৌবন বয়সে যে মানুষ নিজের পছন্দের জিনিসগুলোকে কুরবানি দিতে পারে, সেই মানুষই জীবনে সফল মানুষ হয়। মনে রাখবেন, লোকেরা আপনার সেই গুণ দেখেই জ্বলে যা তাদের মধ্যে অভাব থাকে। ভুল ক্ষমা করা যায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া মানুষদের কখনো ক্ষমা করা উচিত নয়। জীবন আমাকে এতটুকু তো শিখিয়েই দিয়েছে যে কারো কাছে কোনো ধরনের আশা রাখা একেবারেই বেকার। আপনার সাথে যতই ছলনা হোক, যতই ধোঁকা হোক না কেন, কিন্তু আপনি যদি কারো সাথে অন্যায় না করে থাকেন, তবে আপনি জীবনে সব সময় সফল থাকবেন। আজকের যুগে ততক্ষণ কারো কাছে কারোর জন্য সময় থাকে না যতক্ষণ না সামনের মানুষটার কাছ থেকে তার কোনো স্বার্থ থাকে। আপনি যদি জীবনে চুপ থাকতে শিখে যান, তবে আপনি অনেক কিছু শুনতে পাবেন আর অনেক কিছু দেখতেও পাবেন। এই যুগে সবাইকে আপন ভাবা ছেড়ে দিন, জীবনে সব সময় খুশি থাকবেন। যে মানুষকে আমরা অত্যন্ত ভালোবাসি, জীবনে সেই মানুষই আমাদের সবচেয়ে বেশি ফায়দা ওঠায়, কারণ সেই মানুষটা জানে যে আমাদের দুর্বলতা কি। এতটা সমঝদার হন যে কাউকে ক্ষমা করে দেন, কিন্তু এতটা বোকা হবেন না যে ধোঁকা দেওয়া মানুষের উপর দ্বিতীয়বার বিশ্বাস করে বসেন। যখন কেউ বুঝতেই চায় না, তবে তাকে বোঝানোর দরকার নেই। যখন কেউ মানতেই চায় না, তবে তাকে বলার দরকারই নেই। যার কারো দিয়ে কিছু যায় আসে না, বিশ্বাস করুন তার কোনো একজনের জন্য অনেক যায় আসে। শুধু বিষই মৃত্যু দেয় না, কিছু মানুষের কথাই মৃত্যুর সমান হয়। প্রায়ই আমাদের বিশেষ সম্পর্কগুলো সেই সময় চোখেই পড়ে না যখন আমাদের তাদের খুব প্রয়োজন হয়। তফাৎ শুধু এতটুকুই যে বই থেকে শিখলে ঘুম আসে, আর যদি জীবন শেখায় তবে ঘুমই উড়ে যায়। অনেক সময় কিছু মিথ্যে এতটা বড় হয় যে তা বাস্তবতাকেও ছোট করে দেয়। ভরসা সবার ওপর করলেও কখনো কারো ভরসায় থাকবেন না। কখনো কারো শোনা কথায় সঙ্গে সঙ্গে ভরসা করবেন না, কারণ লোকেরা আপনাকে সেই কথাগুলো কখনো বলে না যেখানে তারা নিজেরা ভুল হয়। কারো সাথে মন লেগে যাওয়াকে ভালোবাসা বলে না, যাকে ছাড়া মনই না লাগে ভালোবাসা তো তাকেই বলে। যে অন্যদের অধিকার আর খুশি কেড়ে নেয়, তার সুখের বয়স খুব কম হয়। একটু নিন্দা হওয়াটাও জরুরি। সবসময় প্রশংসাই পেতে থাকলে তবে আপনি জীবনে কখনো এগিয়ে যেতে পারবেন না। সমস্যা এটা নয় যে লোকেরা দূরে চলে যায়, আসল কথা হলো তাদের দূরে যাওয়ার ধরনটা ভুল হয়। কারো সাথে ধোঁকাবাজি করে কখনো খুশি হবেন না, কারণ ভাগ্য যখন থাপ্পড় মারে তখন সেটা মুখে নয়, সোজা আত্মায় লাগে। যখন একটু ফুরসত মেলে মনের কথা বলে দিন, কারণ খুব নীরব সম্পর্ক বেশি দিন বাঁচে না। যখন কথা কারো প্রয়োজনের হয় তখন সবার মুখের ভাষা মিষ্টি হয়ে যায়। অহংকারের শুধু এতটুকুই সত্য যে এটা মন থেকে যুক্ত সম্পর্ককেও খেয়ে ফেলে। যারা নিজেকে সব জায়গায় জোর করে মানিয়ে নেয়, এমন লোকেরা সবসময় দুঃখী থাকে। এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ এমনই হয় যারা সাথে বসে আপনার সাথে হাসে আর পিঠ পিছে আপনাকে দংশন করে। জীবন শুধু তখনই সহজ হবে যখন আপনি অন্যদের কাছে আশা কম আর নিজের ওপর বিশ্বাস বেশি করবেন। এই দুমুখ মানুষেরা জানা নেই ঈশ্বরকে কি মুখ দেখাবে। দুনিয়ার সবচেয়ে ভুল মানুষ সেই যার এটা মনে হয় যে প্রতিবার প্রতিটা জিনিসে শুধু সেই ঠিক। জীবনে কিছু পাওয়ার জেদ থাকা উচিত, না হলে আশা তো সবাই লাগিয়ে বসে আছে। ভরসাও কাঁচের মতো হয়, একবার ভেঙে গেলে চেহারাগুলো আলাদা আলাদা দেখা যেতে থাকে। একা থেকে একা অনুভব করা কষ্ট দেয়, কিন্তু সবার সাথে থেকেও নিজেকে একা অনুভব করা যেন মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। যখন কাউকে আপনার সাথে সম্পর্ক শেষ করতে হয়, তখন সবার প্রথমে সে আপনার সাথে কথা বলা কমিয়ে দেবে, ধীরে ধীরে দূরত্ব বাড়াবে, তারপর আপনাকে ইগনোর করবে, তারপর আপনাকে এটা অনুভব করাবে আপনি বেঁচে থাকুন বা মরে যান, তাতে তার কিছু যায় আসে না। জীবনে যদি নিজের দাম বাড়াতে হয় তবে তো পুড়তেই হবে। যে কোনো কাজ শান্তভাবে করো, কারণ সিংহ শিকার করার সময় চিৎকার করে না। সত্যিটা হলো সফরেরই মজা নেওয়া উচিত, না হলে সবার গন্তব্য তো শ্মশানেই। কেউ যদি আপনার রাস্তায় গর্ত খরে তবে চিন্তিত হবেন না, কারণ এরাই সেই মানুষ যারা আপনাকে লাফ দেওয়া শেখাবে। আমার এমন মানুষের দরকার নেই যে নিজের স্বার্থের জন্য আমার সাথে আছে।
খুব সহজেই যদি লোকেরা আপনাকে পেয়ে যায় তবে আপনার মূল্য কমা তো একেবারে নিশ্চিত। আজকাল মন দেখে নয়, বাড়ি দেখে মেহমান আসে। যাদের মনে আঘাত লাগে তারা প্রায়ই চোখ দিয়ে নয়, মন দিয়ে কাঁদে। তো বন্ধুরা, সবশেষে শুধু এতটুকু বলা, প্রায়ই আমরা আমাদের জীবনটা এমনভাবে বাঁচতে শুরু করি যে প্রতিটা মুহূর্তে অন্যদের আশা পূরণ করাই আমাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমরা তাদের হাসির জন্য নিজেদের খুশিকে উপেক্ষা করতে থাকি, এটা ভেবে যে হয়তো এটাই ঠিক। কিন্তু ধীরে ধীরে এই অভ্যাস আমাদের ভেতর থেকে দুর্বল আর খালি করে দেয়, কারণ আমরা আমাদের আসল অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে থাকি। সবচেয়ে বড় সত্যি এটাই যে দুনিয়া বেশিরভাগ সময় আপনাকে তখনই মনে করে যখন আপনি তাদের কাজে আসেন, কিন্তু আপনার ব্যথা, আপনার ক্লান্তি প্রায়ই উপেক্ষিত রয়ে যায়। তাই এটা জরুরি যে আপনি নিজের আনন্দকেও ততটাই গুরুত্ব দিন যতটা অন্যদের দেন। কারণ আপনি নিজেই যদি খুশি না হন তবে অন্য কারোর জন্য সত্যিকারের মন থেকে কিছু করে ওঠা মুশকিল হয়ে যায়। নিজেকে বেছে নেওয়া ভুল নয়, বরং এটাই সেই পদক্ষেপ যা আপনাকে ভেতর থেকে মজবুত আর সৎ বানায়। যদি এই কথাটা মনে লেগে থাকে তবে চ্যানেলটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।